মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিগা খেয়াল করে শুনে রেখে দিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, মান আনফাকা দিরআমান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যে ব্যক্তিটা মিলাদুন নবী উপলক্ষে, জশ্নে ঈদে মিলাদুন নবী উপলক্ষে এক দিরহাম খরচ করলো, ওই ব্যক্তিটা আমি আবু বকর আমার সঙ্গে জান্নাতে আমার বন্ধু হয়ে থাকিবে। ও মুসলমানের ছেলেরা, আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন, শুধু হযরত আবু বকর হুজুর বলেছেন তা নয়, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল রয়েছে। তিনি কি ঘোষণা দিলেন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। যে ব্যক্তিটা বা যারা ঈদে মিলাদুন নবী মাহফিলের আয়োজন করলো, যে ব্যক্তিটা জশ্নে ঈদে মিলাদুন নবী মাহফিলের ইন্তজাম করলো, আমার ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, ওই ব্যক্তিটাকে বলে দাও সে যেন ফাকাদ আহইয়াল ইসলাম, আল্লাহর ইসলামটাকে দ্বিতীয়বার জিন্দা জীবিত করে দিল। ও নওজওয়ানেরা, তরুণেরা, বিশ্ব নবী দিবস পালনকারী গণেরা শুনে রেখে দিন, আমরা রূপ দেখেও অনেক সময় কোন মানুষকে ভালোবাসি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ সৌন্দর্যটা দেখে আসি চলুন, তার কেমন রূপ কেমন সৌন্দর্য ছিল। ও মুসলমান শুনে রেখে দিন, সাহাবা হুজুরা আমার নবী পাকের রূপ বর্ণনা করেছেন। তিনি বলতে লেগেছেন, অন্ধকার রাত্রিতে একবার পূর্ণিমার চাঁদটাকে আমি দেখি, আর একবার আমার নবী পাকের চেহারা মুবারকটা দেখি, কোনটা বেশি সুন্দর? পূর্ণিমার ওই চাঁদটা বেশি সুন্দর নাকি আমার নবী পাকের চেহারা মুবারকটা বেশি সুন্দর? ও মুসলমান শুনে রেখে দিন, সাহাবা হুজুর বেশ কিছু সময় ধরে কম্পেয়ার করলেন, তুলনা করলেন, অতঃপর সিদ্ধান্তে উপনীত হয়ে কসম করলেন, আল্লাহর কসম, আল্লাহ পাক ওই পূর্ণিমার চাঁদের চেয়েও আমার নবীকে অনেক অনেক গুণ বেশি সুন্দর করেছে। ও নওজওয়ানেরা শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ সৌন্দর্যটা কেমন ছিল? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা দিলেন, জগতের মানুষেরা শোনো শোনো শোনো, ও দুনিয়া মানুষেরা শোনো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপটা কেমন ছিল জানো? সৌন্দর্যটা কেমন ছিল জানো? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছেন, ও মানুষেরা শোনো, মিশরের ওই নারীগুলো, মিশরের ওই মহিলাগুলো আমার ইউসুফ আলাইহিস সালামের রূপে মুগ্ধ হয়ে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে দিওয়ানা হয়ে গিয়ে তারা ফল কাটতে গিয়ে হাতের অঙ্গুলি সমূহ কেটে ফেলেছিল। আল্লাহ আমার ইউসুফ নবীকে এত রূপ এত সৌন্দর্য দিয়েছিলেন। জিগা শুনে রেখে দিন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতে লেগেছেন, ও জগতের মানুষেরা শোনো, ওই মিশরের নারীগুলো, মিশরের মহিলাগুলো একবার যদি আমার নূরের নবীকে চামড়া চোখে দেখতো, দেখার সাথে সাথে তারা তাদের হাতের অঙ্গুলি সমূহ কাটাতো দূরের কথা, আমার নবী পাকের রূপ ও সৌন্দর্যে দিওয়ানা হয়ে গিয়ে তারা নিজেদের অজান্তে নিজেদের কলিজাগুলোকেই কেটে ফেলতো। ঈমান এনেছে, আল্লাহ এদেরকে ক্ষতি থেকে বাঁচিয়েছেন। তা আমরা ঈমান এনেছি বলে কঠিন ক্ষতির হাত থেকে, জাহান্নামী হওয়া থেকে আল্লাহ বাঁচিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। এখানে একটু বলি, আমরা কখন ক্ষতিগ্রস্ত হই? যখন সৎ উপদেশ দেই না বা গ্রহণ করি না,
তখনই এই সমাজের সবচেয়ে বড় ক্ষতি হয় কখন? যখন ওই জ্ঞানী মানুষ, বিজ্ঞ পণ্ডিত গুলো চোখের সামনে ভুল অন্যায় দেখার পরেও চুপ করে থাকে। ঠিক বলছি না ভুল? আপনার সামনে আপনি দেখছেন ছেলেটা আস্তে আস্তে আগুনে হাত দিচ্ছে, আমি ডাইরেক্ট আগুনের কথাই বলি, ওটাকে আপনি রূপক অর্থেও ব্যবহার করতে পারেন। আগুন মানে আপনি দুনিয়াবি গুনার কাজগুলোকেও ধরে নিতে পারেন, আমি বোঝানোর জন্য বলছি। তো ছেলেটা আগুনে হাত দিচ্ছে, এমত অবস্থায় আপনি জানার পরেও যদি চুপ করে থাকেন, ক্ষতি হবে না হবে না? একটু কথা বলেন, ক্ষতি হবে। তাহলে সমাজের ক্ষতি হচ্ছে কাদের কারণে? ওই জ্ঞানী মানুষ যারা জানেন, যারা পণ্ডিত, যারা বিজ্ঞ, ওই ব্যক্তিগুলোর চুপ থাকার কারণে। তো তাদেরকেও সৎ উপদেশ দিতে হবে, আর আমাদেরকেও তো গ্রহণ করতে হবে, আমরা গ্রহণ করতে বাধ্য। আর আমাদের ক্ষতিটা কখন হয়? যখন আমরা সবর করি না, যখন ধৈর্য ধারণ করি না, তখনই ক্ষতি হয়। তো এজন্য আপনাকে আমাকে সবর করতেই হবে, সবর করাটা জরুরি। আর বর্তমান সময়ে গত 3 মাস ধরে, 3.5 মাস ধরে যা হচ্ছে, আপনি সবর করলে কি না করলেই কি? কথা ঠিক বলছি না ভুল? সবর করতে বাধ্য, তারপরেও যদি সবর না করেন কিছু যায় আসে না, ক্ষতি আপনার হবেই হবে। আমার কথাটা হয়তো একটু খারাপ লাগছে, যা হচ্ছে বুঝতে পারছেন। এখন আপনি যদি ধৈর্য হারিয়ে ফেলেন, সবর করতে না পারেন, তাহলে আপনি হয়ে যাবেন শুক্রবারী, আপনি হয়ে যাবেন লুঙ্গি বাহিনী, আপনি হয়ে যাবেন ওই উৎপাতকারী জঙ্গি, কিংবা আপনি হয়ে যাবেন মাওবাদী। কথাটা হয়তো খারাপ লাগছে, তকমা দিয়ে দেবেন। আপনি নাড়াচাড়া করলেই স্ট্যাম্প পাবেন। তো এমন অবস্থায় আপনি সবর করা ছাড়া তো কোনো লাইন নেই আপনার হাতে। আল্লাহ আমাদের ধৈর্য ধারণের তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। এই বিষয়টা খুব বেশি বাড়াবো না, কেন ধৈর্য থাকবে না অতক্ষণ। সব এই খেলা বিশ্ব নবী দিবস উপলক্ষে মাহফিল সংক্ষেপে একটু এই বিষয়টা বলে নিই। আর আগে আলোচনা করলাম কেন? আলোচনার আগামী মানে সামনে যেটা আসছে তার সঙ্গে একটু টাচ দিতে হবে, না হলে আবার বুঝতে পারবেন না। বুঝতে পারবেন জ্ঞানী মানুষ সকলে, তো সংক্ষেপে এটা বলে নিলাম আলোচনার সুবিধার জন্য। চলেন, বিশ্ব নবী দিবস আজকের মাহফিল কায়েম হয়েছে। আমি আপনাদেরকে আগে জিজ্ঞেস করি, এই বিশ্ব নবী দিবস পালন করা যাবে কি? হ্যাঁ না বলবেন? যাবে? এটা বিদআত নয়, শিরক নয়। তাহলে আমরা যে দেখি এক শ্রেণীর মানুষ চিৎকার করে মোবাইলে, কিংবা চুটকো চাটকা দু একজন আপনার আমার এলাকায় যারা বাইরে থেকে এই বিষয়টাতে মোটামুটি কিছু জেনে আপনার আমার এলাকায় আমদানি করে ছড়ানোর চেষ্টা করছে। কিছু মানুষ আছে, মিলাদুন নবী পালন করা যাবে না, অমুক তমুক, সাহাবা হুজুরগণ করেননি, তাবেঈন হুজুরগণ করেননি, আমার নবীও করেননি, অতএব এটা চলবে না, এরকম বলে না? বলেনি? এরা যাদের শুনেছে তারাও তো মোটামুটি কিছুটা হলেও জ্ঞান রাখে, তাহলে তারা এমনটা কেন বলে? কারণটা কি? অনেক কারণ থাকতে পারে, আমি সংক্ষেপ করব। এই আগে দেখে নেব এই বিশ্ব নবী দিবস আমার নবী পাক পালন করেছেন কিনা। আমরা এই বিষয়ে অতীতে অনেক ওয়াজ করা আছে, যেহেতু এই সাবজেক্টে এসেছে আমি একটু বলে নিচ্ছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন কিনা, আপনাদের কি মতামত? পালন করেছেন আমার নবী? জোরে বলেন। আপনাদের জানা আছে তাহলে? হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে তার বিলাদাত শরীফ পালন করেছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আজকে দিনে যারা বলে যে আমার নবী করেননি, তাদের জন্য একটু স্মরণ করিয়ে দেওয়া, তারাও জানে, তারপরে একটু স্মরণ করিয়ে দেওয়া যে এই রকম বিষ অন্তত সমাজে ছড়াওনি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে পালন করেছেন জানা আছে? প্রত্যেক সোমবারের দিনে রোজা রাখার মাধ্যমে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? তিনি আমাদের মতো করে পালন করেননি, এটা আমিও স্বীকার করছি। হ্যাঁ, তখন জেনারেটর ছিল না, তখন মাইক ছিল না, প্যান্ডেল ছিল না, তখন এরকম টিউবলাইট ছিল না, এরকম সাজানো হতো না। তো এইভাবে পালনটা করবেন কি করে? তিনি পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। সাউন্ড শুনলো কি?
রোজা রাখার মাধ্যমে। সাহাবা হুজুরগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি প্রত্যেক সোমবারের দিনে রোজা রাখেন, আমাদের কারণটা একটু জানিয়ে দেন, আমরা রোজা রাখবো, আমরাও অশেষ সওয়াবের অধিকারী হব। কারণটা একটু বলে দেন যে কেন রোজা রাখেন। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, বিশেষ করে বিশ্ব নবী দিবস পালনকারী নবীর প্রেমিকেরা শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কি বলেছিলেন। আমার সাহাবী کرامগণেরা, আমার দিওয়ানারা, আমি রাসূলুল্লাহ প্রত্যেক সোমবারের দিনে রোজা রাখি। কেন রোজা রাখি জানো? কেননা আল্লাহ তোমাদের নবীকে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই সোমবারের দিনে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। এই সোমবারের দিন আমার আগমনের দিন হওয়ার কারণে আমি আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় স্বরূপ এই দিনটাতে রোজা রেখে থাকি। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন হুজুরগণ বলেন, আমার নবী পাক এই সোমবারে রোজা রাখার পরে আগামী সোমবারের ইন্তজার করতেন। আর এই ইন্তজার করাটা তারা বলছেন এটাও আমার নবী পাকের বিলাদাত শরীফ পালনের শামিল। কেননা তিনি ইন্তজার করে কাটিয়েছেন, সোমবার আসবে আমি আবার রোজা রাখবো, আবার সোমবার আসবে আমি রোজা রাখবো। এই যে ইন্তজার, এটাও বলছেন যে আমার নবী পাকের বেলাদাত শরীফ পালনের শামিল। সেই হিসাবে সারাটা সপ্তাহ নিজের বেলাদাত শরীফ পালন করলেন। অর্থাৎ এইভাবে সপ্তাহের পর সপ্তাহ 52টা সপ্তাহে এক বছর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা বছর নিজের বেলাদাত শরীফ পালনের মাধ্যমে কাটিয়ে দিলেন। জোরে হয় না সুবহানাল্লাহ। আমরা শুধুমাত্র রবিউল আউয়াল শরীফ মাসে নবী দিবস পালন করি না, বছরের অন্যান্য দিন অন্যান্য মাসগুলোতেও পালন করি। কেন? কেননা আমার নবী পাক নিজে তো সারা বছর করেছেন, তাই আমরা করি। তো যখন এগুলো বলা হলো, বলার পরে বলছে সাহাবা হুজুরগণ করেছেন কি? আপনাদের কি মনে হয় সাহাবা একরাম হুজুরগণ বিশ্ব নবী দিবস পালন করেছেন বা এই বিষয়ে তারা কিছু বলেছেন? আমি যে কথাটা বলতে চাই, আমার আগেই বলছিলেন হযরত আবু বকর হুজুরের কথা, খোলাফায়ে রাশিদিনের প্রথম আউয়ালুল খোলাফা, তিনি আমাদেরকে বিশ্ব নবী দিবস পালনে উৎসাহ দিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তিনি নিজে, আরো খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত বাকি তিনজন, তারাও উৎসাহ দিয়েছেন। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিগা খেয়াল করে শুনে রেখে দিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যে ব্যক্তিটা মিলাদুন নবী উপলক্ষে, জশ্নে ঈদে মিলাদুন নবী উপলক্ষে এক দিরহাম খরচ করলো, ওই ব্যক্তিটা আমি আবু বকর আমার সঙ্গে জান্নাতে আমার বন্ধু হয়ে থাকিবে। ও মুসলমানের ছেলেরা, আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন, শুধু হযরত আবু বকর হুজুর বলেছেন তা নয়, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল রয়েছে। তিনি কি ঘোষণা দিলেন? মান আযযাবা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। যে ব্যক্তিটা যারা ঈদে মিলাদুন নবী মাহফিলের আয়োজন করলো, যে ব্যক্তিটা জশ্নে ঈদে মিলাদুন নবী মাহফিলের ইন্তজাম করলো, আমার ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, ওই ব্যক্তিটাকে বলে দাও সে যেন ফাকাদ আহইয়াল ইসলাম, আল্লাহর ইসলামটাকে দ্বিতীয়বার জিন্দা জীবিত করে দিল। যে ব্যক্তিটা মিলাদুন নবী মাহফিলের আয়োজন করলো, ওই ব্যক্তিটা যেন কি করলো? আল্লাহর ইসলামটাকে দ্বিতীয়বার জিন্দা করে দিল। হ্যাঁ, বলেন তো, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, টুকটাক জিকির আজকারও করেন, করেন না করেন না? নামাজ টুকটাক সবারই ছেড়ে যায়, কিন্তু পড়েন তো। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আচ্ছা বলেন তো সব মানুষকে আমরা মাদ্রাসায় গিয়েছি? যাইনি তো।
তাহলে শিখলাম কোথা থেকে? যে এই ধরনের মাহফিলগুলোতে এসে, কেননা এটা তো সর্বসাধারণের জন্যই একটা মাদ্রাসা, কথা ঠিক না ভুল? এখান থেকে আমরা ইসলামী জ্ঞান অর্জন করি, জ্ঞান অর্জনের মজলিস। তো সেই মজলিসে আমরা আসি, আলেম ওলামা হযরত হুজুর তাদের জবান থেকে আলোচনাগুলো শুনি, গ্রহণ করি, নিজেদের জীবনে বাস্তবায়ন করি। এখন নামাজের বিষয়ে শুনলাম, আমি নামাজ শুরু করলাম, নামাজ আদায় করতে লেগেছি। বলেন তো, নামাজ চলছে মানে ইসলাম জিন্দা না মুর্দা? মসজিদে আজান হচ্ছে মানে ইসলাম জিন্দা না মুর্দা? তাহলে মানুষটা নামাজ পড়ছে, আজান দিচ্ছে, তাসবিহ পড়ছে, ইসলাম জিন্দা আছে। ওই মানুষগুলো এই জ্ঞান অর্জন করলো কোথা থেকে? এই মিলাদুন নবী মাহফিল থেকে। এজন্যই ওমর বিন খাত্তাব হুজুর বললেন যে ব্যক্তিটা এই মিলাদুন নবী মাহফিলের আয়োজন করলো, সে যেন আল্লাহর ইসলামটাকে দ্বিতীয়বার জিন্দা করে দিল। জোরে হয় না সুবহানাল্লাহ? যাতে উসমান গনি হুজুরের কওল আছে, আলী হুজুরের কওল আছে। আমার আগে বলছিলেন হযরত আবু বকর হুজুরের কওলটা তিনি বললেন, আমি সংক্ষেপ করে এগুলো একটু বলে নিচ্ছি। যে কিতাবের কথা বলেছেন, আমি যেগুলো বলছি ওই কিতাব থেকেই বলছি। হযরত আলী হুজুর বলছেন, যে ব্যক্তিটা ঈদে মিলাদুন নবীর ইন্তজাম করলো, আয়োজন করলো, বলে দাও লা ইখরাজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। তুমি ঈদে মিলাদুন নবী মাহফিলের আয়োজন করেছিলে বলে এটার খাতিরে লা ইখরাজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, আল্লাহ তোমাকে বিনা ঈমানে দুনিয়া থেকে বের করবেন না। অর্থাৎ মিলাদুন নবী মাহফিলের আয়োজন করার খাতিরে আল্লাহ তোমার মওতটা ঈমানের সাথে নসিব করবেন। জোরে হয় না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, হুজুর আরো একটা কথা যোগ করলেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। এই কথাটা হুজুর যোগ করেছেন। তুমি মিলাদুন নবী মাহফিলের আয়োজন করেছো বলে শুধু ঈমানের সাথে মওত হবে তা নয়, এই মিলাদুন নবী মাহফিলের আয়োজন করার খাতিরে আল্লাহ বিনা হিসাবে তার জান্নাতে দাখিল করবেন। জোরে হয় না সুবহানাল্লাহ? সেই মাহফিল আজকে কায়েম করেছেন মাদ্রাসার ছাত্রবৃন্দ। দীর্ঘ 21টা বছর ধরে এই মাদ্রাসারই ছাত্ররা অনেক আজকে প্রাক্তন হয়েছেন, বর্তমান যারা আছেন তারা কায়েম করেছেন। আপনাদের সহযোগিতা নিয়ে সেই মাহফিলে আমরা এসেছি। যারা বলে যে এগুলো চলবে না, তাদের জন্য একটু মনে করিয়ে দেওয়া, কাঠি করা অভ্যাসটা বন্ধ করুন। কাঠি করা অভ্যাসটা বন্ধ করুন। বয়স বাড়ছে, সাথে সাথে নিজেকে শুধরে নিতে হয়। হ্যাঁ, শুধরে নেওয়াটা ভালো আলামত। জান্নাতীদের লক্ষণ হলো সংশোধন করে নেওয়া। আর যে ব্যক্তিটা ভুল বুঝতে পেরেও ওটার উপরে শক্ত হয়ে যায়, ওটা ভালো আলামত নয়, ওটা হলো জাহান্নামীদের আলামত। কথাটা খারাপ লাগলো মনে হয়, আমি বুঝতে পারছি এটা গুনার কাজ, এটা ভুল কাজ। এটা বুঝতে পেরে যদি আমি নিজেকে সংশোধন করি, তাহলে আমার লক্ষণ কি? আমি জান্নাতি হব না জাহান্নামী হব? কি মনে হয়? তো সংশোধন হয়ে যাওয়াটা ভালো আলামত। আর যদি আমি সংশোধন না হয়ে বলি যে না এটাই ঠিক, যা করছি ঠিক করছি, বেশ করছি, আলামত মোটেও ভালো নয়, এটা জাহান্নামীদের লক্ষণ। তো বয়স বাড়ছে, আপনাকে আমাকেও সংশোধন হতে হবে। আল্লাহ সংশোধন করেন, বলি না আল্লাহুম্মা আমিন, বলি না আল্লাহুম্মা আমিন। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে এসেছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি, আমরা আনন্দিত। তাই তো এই আনন্দের মজলিস। কেন না আমরা তো তাকে ভালোবাসি। ভালোবাসি না বাসিনি? ভালো তো বাসতেই হবে, ভালো বাসতেই হবে। ভালো যদি না বাসি ঈমানদারি হতে পারবো না, হতে পারবো না। কতটা ভালোবাসতে হবে? হাদিস শরীফটা আমরা ওয়াজ নসিহতে শুনেছি, মশহুর হয়ে গেছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি। আমি রাসূলুল্লাহ, আমাকে ভালোবাসতে হবে কতটা? তোমার পিতা মাতা, সন্তান সন্ততি ও নাস আজমাইন, দুনিয়ার অন্যান্য জনগোষ্ঠীর চেয়েও যতক্ষণ না আমি রাসূলুল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভালো না বাসছো, ততক্ষণ তুমি প্রকৃত ঈমানদার হতে পারছো না। অর্থাৎ আমার নবীকে সবকিছুর চেয়ে, এমনকি নিজের জানের চেয়েও বেশি ভালোবাসা, এটাই তো ঈমান। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? ভালোবাসতে হবে, আমরা ভালোবাসতে বাধ্য। যদি ভালোবাসি তাহলে ঈমানদার, যদি ভালোবাসতে না পারি
তাহলে ইমানদার দাবি করতে পারবো না। হযরত ওমর বিন খাত্তাব হুজুরের ঘটনা জানা আছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি নিজের জানের চেয়ে বেশি নয়। আল্লাহর নবী বললেন তুমি এখনো প্রকৃত ইমানদার হতে পারোনি। কিছুটা সময় নিলেন, চিন্তা করলেন, অতঃপর আস্তে আস্তে করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওমর আপনাকে সবকিছুর চেয়ে বেশি, এমন কি আমার নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি। তখন আমার নবী বললেন, ওমর এখন তুমি একজন প্রকৃত ইমানদার। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে, তবে আমি আপনি প্রকৃত ইমানদার হতে পারবো। সেই নবীকে ভালোবাসি না বাসি? তো হানা বলবেন ভালোবাসি তো? হ্যাঁ ভালোবাসি, মুহাব্বত করি। আচ্ছা আমরা কেন ভালোবাসি তাকে? আপনি আমার নবীকে ভালোবাসেন, যদি জিজ্ঞেস করি কেন ভালোবাসেন, উত্তর দেবেন তো নিশ্চয়ই? কি উত্তর হবে? ভালোবাসি। হ্যাঁ আমিও স্বীকার করছি আপনি ভালোবাসেন, কিন্তু কেন? কেন ভালোবাসেন? কোন মানুষকে ভালোবাসতে গেলে কারণ দরকার, কারণ ছাড়া তো আমরা কিছুই করি না। ভালোবাসা তো দূরের কথা, তাহলে কেন ভালোবাসি? কারণ আছে, অনেক কারণ আছে। যে কটা কারণ মিলাতে যাব দেখব সমস্ত কারণগুলোতে তিনি সর্বশ্রেষ্ঠ আসন দখল করে আছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমরা সাধারণ মানুষ কাউকে যখন ভালোবাসি তার দেখি শিক্ষাগত যোগ্যতা কেমন, বা তার বাচন ভঙ্গি কেমন, তার বক্তৃতা দেওয়ার ক্ষমতা কেমন, তার নেতৃত্ব গুণাগুণ কেমন। আমরা কাউকে যখন ভালোবাসি দেখি তার অনেকগুলো বিষয় আমরা লক্ষ্য করি। তো এক একজনের অনেক সময় অনেকের চরিত্র দেখি, মানুষটার চরিত্র কেমন, চরিত্র দেখে অনেকে ভালোবাসি না বাসি না। আখলাক দেখি, অনেকে ভাষা ব্যবহার, কথা শুনি, কথা খুব সুন্দর, তাকে ভালোবাসি। কিন্তু আমরা সাধারণ মানুষ সবার আগে যেটা লক্ষ্য করি যে এই মানুষটা কেমন দেখতে, এটা দেখি না, রূপটা দেখি। পহলে দর্শনদারি, প্রথমে আমরা দেখি মানুষটা কেমন দেখতে, রূপ কেমন। হ্যাঁ তারপরে ভালো লাগলে দাঁড়িয়ে গেলাম, একটু কথা শুনলাম, আর যদি ভালো না লাগে তো বললাম চল আগিয়ে গেলাম। তো আমার নবী পাকের রূপটা কেমন, তাকে তো ভালোবাসি, সবার আগে রূপটা দিয়েই দেখা যাক। আমি একটু এগুলো সাধারণ মানুষকে যে কারণে ভালোবাসি ওগুলো আমার নবীর ক্ষেত্রে মিলিয়ে দেখবো যে তিনি কেমন। এভাবে আলোচনায় সুবিধা হবে, আর আমরাও কিছু এখান থেকে বুঝতে পারবো, উপলব্ধি করবো আমার নবী পাকের রূপ কেমন। মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা, তরুণেরা, বিশ্ব নবী দিবস পালনকারী গণেরা শুনে রেখে দিন, আমরা রূপ দেখেও অনেক সময় কোন মানুষকে ভালোবাসি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ সৌন্দর্যটা দেখে আসি চলুন। তার কেমন রূপ, কেমন সৌন্দর্য ছিল ও মুসলমান শুনে রেখে দিন। সাহাবা হুজুর আমার নবী পাকের রূপ বর্ণনা করেছেন, তিনি বলতে লেগেছেন অন্ধকার রাত্রিতে একবার পূর্ণিমার চাঁদটাকে আমি দেখি, আর একবার আমার নবী পাকের চেহারা মুবারকটা দেখি, কোনটা বেশি সুন্দর? পূর্ণিমার ওই চাঁদটা বেশি সুন্দর নাকি আমার নবী পাকের চেহারা মুবারকটা বেশি সুন্দর? ও মুসলমান শুনে রেখে দিন, সাহাবা হুজুর বেশ কিছু সময় ধরে কম্পেয়ার করলেন, তুলনা করলেন, অতঃপর সিদ্ধান্তে উপনীত হয়ে কসম করলেন, আল্লাহর কসম আল্লাহ পাক ওই পূর্ণিমার চাঁদের চেয়েও আমার নবীকে অনেক অনেক গুণ বেশি সুন্দর করেছেন। ও নওজওয়ানেরা শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ সৌন্দর্যটা কেমন ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা দিলেন, জগতের মানুষেরা শোনো শোনো শোনো, ও দুনিয়া মানুষেরা শোনো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপটা কেমন ছিল জানো, সৌন্দর্যটা কেমন ছিল জানো? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছেন, ও
মানুষেরা শোনো, মিশরের ওই নারীগুলো, মিশরের ওই মহিলাগুলো আমার ইউসুফ আলাইহিস সালামের রূপে মুগ্ধ হয়ে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে দিওয়ানা হয়ে গিয়ে তারা ফল কাটতে গিয়ে হাতের অঙ্গুলি সমূহ কেটে ফেলেছিল। আল্লাহ আমার ইউসুফ নবীকে এত রূপ এত সৌন্দর্য দিয়েছিলেন। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছেন, ও জগতের মানুষেরা শোনো, ওই মিশরের নারীগুলো, মিশরের মহিলাগুলো একবার যদি আমার নূরের নবীকে চামড়া চোখে দেখতো, দেখার সাথে সাথে তারা তাদের হাতের অঙ্গুলি সমূহ কাটাতো দূরের কথা, আমার নবী পাকের রূপ ও সৌন্দর্যে দিওয়ানা হয়ে গিয়ে তারা নিজেদের অজান্তে নিজেদের কলিজাগুলোকেই কেটে ফেলতো। কেমন রূপ আল্লাহ দিয়েছেন! ইউসুফ আলাইহিস সালামের রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়ে অঙ্গুলি সমূহ কেটে ফেলেছিল। এগুলো মাশহুর ঘটনা, আপনারা সবাই জানেন। আম্মা জান বলছেন, এরা যদি একবার আমার নবীকে দেখতে পেত না, আল্লাহ এত রূপ দিয়েছেন, ওরা নিজেদের কলিজা নিজেদের অজান্তে কাটতো। একবার জোরে হয় না, আরেকটু আস্তে করে। কতটা রূপ সৌন্দর্য দিলে মানুষ দেখে নিজেদের কলিজা কাটার কথা ভাবে। অনেকে তো আছে রূপ দেখে সাইকেল নিয়ে এমন দৌড়চ্ছে কোনো হুঁশ নেই, কথা ঠিক না বলবো? হ্যাঁ, যুবক ভাইয়েরা ভালো বুঝতে পারছে। হ্যাঁ, মাইলকে মাইল মোটরসাইকেল নিয়ে পালাচ্ছে, তেল যে শেষ হয়ে যাচ্ছে কি আলি নেই। কথা হয়তো খারাপ লাগছে নাকি? হ্যাঁ, আমার নবী পাকের রূপ আল্লাহ এমন দিয়েছেন। আমি রূপের বর্ণনা এতটা থাক, অন্যান্য আরো বিষয়গুলো বলি। সবার আগে রূপটা দেখি, তাই রূপের বর্ণনা দিলাম। চলেন, এরপরে আমরা অনেকে দেখি মানুষটার বংশ কেমন, দেখি না? যেমন আমাকে দাদা পীরের আওলাদ হিসাবে এনেছেন, কেন অনেকে ভালোবাসেন, কেন? দাদা পীরের আওলাদ তো বংশের কারণেও তো ভালোবাসি, কথা ঠিক না? ভালোবাসি তো নাকি? অনেক সময় বংশের কারণেও আমরা ভালোবাসি। চলুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশটা কেমন। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন। এই দুইজনকে আল্লাহ কোনো বংশ বানাননি, ওটা মানুষ বানিয়েছে। চালাকি করে নিজেদের সুবিধা হাসিলের জন্য, একে অন্যের উপরে জোর খাটানোর জন্য হতে পারে, এটা মানুষের বানানো। তারপরেও যত বংশ মানুষ বানিয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ওই কুরাইশ বংশে পাঠালেন। একবার জোরে হয় না? কুরাইশ বংশের অনেক গোত্র আছে, সবচেয়ে শ্রেষ্ঠ গোত্র হাশেমি। আল্লাহ ওই গোত্রে আমার নবীকে পাঠালেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এক একটা গোত্রে অনেক পরিবার। কোন পরিবারে পাঠালেন? যে পরিবারটা শ্রেষ্ঠ, যে পরিবার সবচেয়ে সেরা। বুঝবো কি করে কোন পরিবারটা সেরা? যার হাতে আল্লাহর ঘরের চাবি আছে। কার হাতে আছে? কার হাতে? আব্দুল মুত্তালিব। হ্যাঁ, আব্দুল মুত্তালিবের পরিবার শ্রেষ্ঠ পরিবার, কেননা আল্লাহ ওই পরিবারের হাতে কাবা বাইতুল্লাহ শরীফের দেখভালের দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক সেই আব্দুল মুত্তালিবের পরিবারে আমার নবীকে প্রেরণ করলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ আম পরিবারেও পাঠাতে পারতেন, সাধারণ পরিবার থেকে আমার নবীকে ফের একদম শ্রেষ্ঠ আসনে তুলে নিয়ে যেতে পারতেন, সেটা করেননি। ডাইরেক্ট শ্রেষ্ঠ বংশ, শ্রেষ্ঠ গোত্র, শ্রেষ্ঠ পরিবার দিলেন কেন? এখানেও একটু কারণ আছে। সাধারণ কারণটা বলি, যেটা সবাই একভাবে একসাথে বুঝবো সহজে, সেটা বলি। আমার নবী পাককে আল্লাহ যদি কোনো আম পরিবারে পাঠাতেন, তাহলে ওই আবু জেহেল, আবু লাহাবের মতো নেতাগুলো বলতো, এই মুহাম্মদ তুই ছোট লোক, তুই নিচু জাত, তুই কথা বলবি না, আমাদের মাঝে কথা বলার অধিকার তোর নেই, চুপ করে বস। হয়তো বসতেও দিত না, তাড়িয়ে দিত। এজন্য আল্লাহ এমন একটা পরিবারে পাঠালেন, যাতে এরা আমার নবীকে ধমক দিতে না পারে, দমিয়ে দিতে না পারে। একবার জোরে হয়, আর একটু আস্তে করে।
দাঁতে দাঁতে চেপে হবে না মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা বিশ্ব নবী দিবস পালনকারী নবী প্রেমিকেরা জি শুনে রেখে দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি মুহাব্বত করি কাউকে যখন ভালোবাসি অনেকগুলো বিষয় আমরা লক্ষ্য করি আমরা অনেক সময় দেখি ওই মানুষটার ব্যবহার কেমন ওই মানুষটার চরিত্র কেমন কিংবা ওই মানুষটার কথাবার্তা কেমন চলুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা একটু দেখি তার চরিত্রটা কেমন ছিল আপনার আমার চরিত্রের বর্ণনা দেওয়ার মতো কিছু নাই ও মুসলমান এই জন্য তুলে আনলাম আলোচনা যাতে আপনি আমি এই আপনার আমার নিজেদের চরিত্রটার একটু যত্ন নিতে পারি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ পাক নিজেই ঘোষণা দিলেন নিজেই ক্যারেক্টার সার্টিফিকেট দিলেন আমার হাবিব ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমি আল্লাহ আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি সবচেয়ে আলা করেছি আপনার চরিত্রটা আর আপনার আমার চরিত্রের কথা নাই বললাম ছেড়ে দেন এটা বলার উদ্দেশ্য আপনার আমার চরিত্রটাকেও হ্যাঁ ঠিক রাখতে হবে মনে রাখবেন মানি লস ইজ সামথিং লস হ্যাঁ আপনার অর্থ সম্পদ লস হয়েছে ওটা সামান্য কিছু লস হয়েছে কিন্তু ক্যারেক্টার লস চরিত্র যদি নষ্ট হয় অল সব কিছু শেষ এখন উল্টো হয়ে গেছে ঠিক না ভুল এখন উল্টো এখন মানি লস টাকা শেষ তো সব শেষ না টাকা আজ আছে কাল নাই পরশু আবার চলে আসবে আসবেন কিন্তু চরিত্র একবার গেলে দ্বিতীয়বার আর আসবে না মনে রাখবেন দুনিয়ায় যে যাই করুক আপনার যাই ক্ষতি করুক কোনদিনও যদি আপনার চরিত্রে আঘাত করে তাকে ছেড়ে দেবেন না অন্তত আমি ছাড়ি না ওখানে আমি খুব সিরিয়াস কাউকে ছাড়বো না চরিত্র হনন করতে যদি কেউ চেষ্টা করে সামান্যটুকু আপোষ নয় যা বলবে চরিত্রে দাগ দেবে না ব্যাস এখানে আপনাকে আমাকে সচেতন হতে হবে নিজে তো এমন কাজ করব না যে আমার নিজের এই কাজের কারণে আমার চরিত্র হনন হয় বা দাগ লাগে অন্য কেউ যদি ইলজাম দেবারও চেষ্টা করে ছেড়ে কথা বলবো না আমি তো দূরের কথা আপনিও বলবেন এইজন্য এটা বলছি এটাকে একদম ফ্রেশ রাখতে হবে কথা খারাপ লাগছে মনে হয় হ্যাঁ ওই ব্যক্তিটা উত্তম যে ব্যক্তিটার চরিত্র উত্তম একবার জোরে হয় না সুবহানাল্লাহ হ্যাঁ এটাকে ঠিক রাখতে হবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন যদিও আজকাল দুনিয়ার কিছু মানুষ কালিমা লিপ্ত করতে চেষ্টা করে না করেনি কত রকম কত কিছু করে ইনোসেন্স অফ মুসলিম বের করে দিল আর অনেক কিছু তোরা যতই পারিস চেষ্টা করে যা আমার আল্লাহ যখন সার্টিফিকেট দিয়েছেন আর কারোর কোনো কিছু কাজ হবে না একবার জোরে হয় আরেকটু আস্তে করে মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা আমার মুরব্বিয়ানেরা আমরা অনেক সময় কোন মানুষকে ভালোবাসি বাচন ভঙ্গির কারণে তার বক্তৃতার দক্ষতার কারণে কোন ব্যক্তিকে ভালোবাসি তার কথার কারণে মানুষটার কথা কত সুন্দর মানুষটার কথা শুনলেই মনের দুঃখ ভুলে যায় এরকম বলি না অনেক সময় হ্যাঁ অনেক সময় রোগীরা বলে যে অমুক ডাক্তারের কাছে গেছি ডাক্তারটা এত সুন্দর কথা বললো আমার অর্ধেক রোগ ওখানেই সেরে গেল ঠিক বুঝি না আবার কিছু কিছু ডাক্তার আছে আপনার রোগ নেই যাবেন এমন ভয় দেখাবে রোগ না থাকলেও আপনি রোগী হয়ে যাবেন তো কথা শুনেও তাহলে এটার প্রভাব পড়ে পরিবর্তন হয় আমাদের মধ্যে আমরা অনেক সময় কথার কারণেও ভালোবাসি চলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা কেমন ছিল আপনার আমার কথা বলছি না আমরা তো যখনই মুখ খুলি দুর্গন্ধ বের হয় কথা ঠিক না ভুল কি রকম দুর্গন্ধ পাইরিয়ার কারণে দুর্গন্ধ নাকি
না ব্রাশ না করার কারণে? এটা সেই দুর্গন্ধের কথা বলছি না। হ্যাঁ, যখনই মুখ খুলি গালিগালাজ করি, যখনই মুখ খুলি তখনই গীবত করি, যখনই মুখ খুলি আজে বাজে কথা বলি, চুগলখড়ি করি। কথা ঠিক বলছি না ভুল? তো আমার আপনার কথা এই রকম, আপনার আমার কথায় মানুষ কষ্ট পায়। সতর্কতা অবলম্বন করতে হবে, জবানটাকে সঠিকভাবে ইস্তেমাল করতে হবে। ছোট্ট গোস্তের টুকরা, এই জবানটা একটা গোস্তের টুকরা, ছোট্ট, এটা বড় সতর্কতার সঙ্গে আপনাকে আমাকে ব্যবহার করতে হবে। কেননা এই ছোট্ট গোস্তের টুকরাটা বহু মানুষকে জাহান্নামী বানাবে, বহু মানুষ। এজন্য সতর্কতা অবলম্বন করাটা জরুরি। নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মুবারক কেমন ছিল? ও নওজওয়ানেরা, বিশ্ব নবী দিবস পালনকারী গণেরা শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, আমার নবী পাকের কথা এতটাই সুন্দর ছিল, এতটাই মধুর ছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য মক্কার মানুষেরা দূর দূরান্ত থেকে দলে 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 আমার নবী পাকের কথা শোনার জন্য আমার নবী পাকের দরবারে গিয়ে হাজির হয়ে যেত। কথা শুনবে বলে, শুধু কথা শোনার জন্য যেত। ও নওজওয়ানেরা, এই কথাটা এতটাই সুন্দর ছিল, এতটাই মধুমাখা কথা ছিল, এতটাই তাসিরওয়ালা কথা, মক্কার মানুষেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তারা মুগ্ধ হয়ে যেত, খুশি হয়ে যেত। আমার নবী পাকের কথা মুবারক শুনে তারা দিওয়ানা হয়ে গিয়ে হাতটা বাড়িয়ে দিয়ে আমার নবীকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নি। যারা কালেমা পড়েছে, কথা শুনেই তো কালেমা পড়েছে। হ্যাঁ, তারা তো কথা শুনে মুগ্ধ হয়ে হাত বাড়িয়ে কালেমা পড়েছে। কথাটা কতটা তাসিরওয়ালা, কতটা সুন্দর কথা, যেটা শুনে মানুষ দিওয়ানা হয়ে বলতো, আমাকে কালেমা পড়িয়ে দেন, আমাকে ঈমানদার বানিয়ে দেন। শুধু তাই নয়, অনেক সময় কিছু কিছু সাহাবা এমন ছিলেন যারা অভুক্ত অবস্থায় দিন কাটাতেন। এমন কিছু সাহাবা ছিলেন যাদের 2 দিন যাবত কিছু খাওয়া হয়নি, আহার করা হয়নি। এমনও কিছু সাহাবা ছিলেন যাদের 4 দিন পেটে কোনো রকমের আহার যায়নি, অন্ন পড়েনি। ওই অভুক্ত অবস্থায় ওই সমস্ত সাহাবাগুলো আমার নবী পাকের দরবারে গিয়ে হাজির হতো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা এতটাই খোদা নিবারণকারী কথা ছিল, আমার নবী পাকের কথা শোনার সাথে সাথে তাদের 2 দিন 4 দিনের খোদা জ্বালা যন্ত্রণাটা আমার আল্লাহ মিটিয়ে দিতে। আস্তে করে হবে না, সুবহানাল্লাহ, আর একটু আস্তে। নারে দেখবে মনে বলছে, হ্যালো, তোমার কথা শুনি আমার জান ঠান্ডা। কথা ঠিক না ভুল? হ্যাঁ, তোমার কথা শুনে আমার সব দুঃখ ভুলে যায়। হায় হায়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছি, মনে একটু খারাপ লাগছে, বুঝতে পারছি। আমার মূল উদ্দেশ্য বোঝানো, ব্যাস। ওই জন্য এভাবে বলছি, যাতে আপনি সব শ্রেণীর মানুষ আছেন, আমি জানি আপনার বুঝ ক্ষমতা অনেক বেশি, তারপরেও আমার কাজ আমাকে করতে হবে। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মুবারক শুনে খোদা জ্বালা যন্ত্রণা ভুলে যেতেন, এরকম কথা ছিল। এবার চলেন কণ্ঠস্বর কেমন। আমরা অনেক সময় দেখি না, ও অমুকের গলা খুব সুন্দর রে, বলি না বলিনি? দেখ দেখ কেমন গলা। বয়োজ্যেষ্ঠ মানুষগুলো বলবেন মোহাম্মদ রফিকের গলা দেখ। আর বর্তমান ইয়াং জেনারেশন তো অনেকগুলোকেই তো ফলো করে রেখেছে, ফেসবুক আইডি ঘাঁটলি বোঝা যায়। তো অনেক সময় কণ্ঠস্বরের কারণে আমরা ভালোবাসি, যে কত সুন্দর কণ্ঠ, দাদা পীরের অমুক আওলাদ এসেছেন, তার কণ্ঠটা খুব ভালো। আছে না নেই ফ্যান এরকম? যারা আবৃত্তি করেন, অনেক জায়গায় আবৃত্তি প্রতিযোগিতা হয়,
কম্পিটিশন হয়, তো এত সুন্দর আবৃত্তি করে আমরা তার আবৃত্তিতে মুগ্ধ হয়ে যাই। কথা ঠিক না ভুল? এত সুন্দর ভাবে পাঠ করেন। জি হ্যাঁ, কারি আব্দুল ওয়াসিদ রাহমাতুল্লাহ আলাইহির কোরআন শরীফ তেলাওয়াত আমরা আজও যখন শুনি আমাদের অন্তর যেন আন্দোলিত হয়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ এমন কণ্ঠ দিয়েছেন। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, অনেক সময় কণ্ঠস্বরের কারণে আমরা কোনো ব্যক্তিকে ভালোবাসি। চলুন একটু দেখা যাক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর কেমন ছিল, কিংবা আমার নবী পাকের আবৃত্তি তিলাওয়াতটা কেমন ছিল। ও নওজওয়ানেরা, বিশ্ব নবী দিবস পালনকারী গণেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে নবী আমার আল্লাহ পাকের কালাম পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেন। কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। ও মুসলমান, আমার নবী রাতের অন্ধকারে কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। আপনি আমি সেই নবীর উম্মত। আজ একটা বছর অতিবাহিত হলো, যদি আপনাকে জিজ্ঞাসা করি কয়বার কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, আপনার মুখটা বন্ধ হয়ে যাবে। এখন তো আপনাকে কত সুযোগ দেওয়া হয়েছে, হুজুর টাইম পায় না কেন? মসজিদে তো যাওয়া হয়, মসজিদের তাকি তো রাখা আছে, গিয়ে দেখবেন ওর উপরে ধুলো পড়ে গেছে, ওই অবস্থায় রাখা আছে, ধুলো জমে গেছে, আমরা খুলি না, ওগুলো ওইভাবে পড়ে আছে। আপনার সময়ের অভাব, বাসে আছেন, ট্রেনে আছেন, মোবাইল তো আছে, এখন মোবাইলেও তো কোরআন শরীফ চলে এসেছে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, মোবাইল খুলে ফেসবুকের বড় বড় সব পোস্ট গুলো পড়তে পারেন, কমেন্ট করতে পারেন, ওই নেতা সেই নেতার পক্ষে কিংবা বিপক্ষে আপনার কমেন্ট আছে। একটু সময় বার করে কোরআন শরীফের তিলাওয়াতটা করা গেল না? সম্ভব হলো না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। इश्क नबी हो तो इबादत कबूल गए, इश्क नबी हो तो इबादत कबूल गए, वरना हजारों सजदे करो सब फजूल गए। इश्क नबी से दिल को इतनी सफाई दे, इश्क नबी से दिल को इतनी सफाई दे के दिल आईना बोले तो मदीना दिखाई दे। अल्लाहुम्मा وعلى آل سيدنا। আমার দিনদার ইমানদার ভাই, নিকরাল্লাহ ওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই জানেরা, মুরব্বিয়ানেরা, টুকটুক করে কথা বলতে বলতে অনেকটা আগিয়ে এসেছি। তো আপনার আমার কণ্ঠস্বরের কারণেও কোনো মানুষকে আমরা ভালোবাসি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর, তার তিলাওয়াত শুনে রাতের অন্ধকারে যেত। কারা যেত? কারা? হ্যাঁ, ওই আবু জেহেল, আবু লাহাব, যারা দিনের বেলা বিরোধিতা করত, চরম বিরোধী ছিল, সেই বিরোধীগুলোই রাতের অন্ধকারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের কোরআন শরীফের তেলাওয়াত শোনার জন্য চলে যেত। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। অন্ধকারে গেছে, আমার নবী পাক তিলাওয়াত করছেন, শুনতে গেছে, লুকিয়ে লুকিয়ে, কেউ জানে না, অন্ধকারে হাত রাখছে। এখন ওখানে গিয়ে শুনতে শুনতে হাতটা একজনের গায়ে লেগে গেছে, চমকে উঠেছে। কে রে? কারো গায়ে হাত লাগলে চমকাবে না? অন্ধকার, এই কে রে? যেই বলেছে কে রে, বলছে আমি গো। কে আমি? আমি আবু জেহেল। তুমি কে? বলছে আমি আবু লাহাব। ঘটনাগুলো শোনা আছে, আমি একটু স্মরণ করানো আর কি। তুমিও এসেছো?
তুমিও কি করব বল, থাকতে পারিনি সত্যি। এত সুন্দর তেলাওয়াত করে না, না শুনে থাকা যায় না। একবার জোরে হয় না সুবহান। অথচ দিনের বেলা তারা চরম বিরোধিতা করতো, কথা ঠিক না ভুল? বলা বলি করছে, কি করব বল, সত্যি মুহাম্মদ তো হক নবী, সত্য নবী আমরা জানি, কিন্তু কিছু করার নেই। যদি আমরা নবী বলে মেনে নেই, তাহলে আমাদের গতি চলে যাবে, আমাদের নেতৃত্ব চলে যাবে, মানুষ আমাদেরকে আর মানবে না, আমাদের ফলো করবে না, সব মুহাম্মদকেই ফলো করবে। আমাদের নিজেদের গতি টিকিয়ে রাখার জন্য বিরোধিতা করতে হয়। ওরা ভালো করে জানে আমার নবী হক নবী, জানে না জানেনি? তারপরেও বিরোধিতা কেন? কেন? কেন না আমাকে আমার গদিটা টিকিয়ে রাখতে হবে। আজও এই বাংলার জমিনে ভালো করে লক্ষ্য করেন, ভারতবর্ষের জমিনে লক্ষ্য করেন, জানে এটা হক সত্য দল, তারপরেও বিরোধিতা, কথা ঠিক না ভুল? তারপরেও বিরোধিতা কেন? আমার গদি টিকাতে হবে, না হলে আমার গদি চলে যাবে। আমাকে বিরোধিতা করতেই হবে, সে যেমন তেমন করে হোক। হ্যাঁ, আমাকে দেখাতে হবে তুমি ছোট, তোমার সুর নরম হয়ে গেছে, দেখাতে হবে, হর হালে প্রমাণ করতে হবে তুমি ছোট, তুমি নত হচ্ছ, এটা দেখে শান্তি পাবো। এটা আরো মানুষ দেখবে, তারা খুশি হবে, তারা অন্তত আমার দিকে থাকবে। কথা ঠিক বলছি না ভুল? এই করে করে তো লাগিয়ে রেখেছে। এই বাংলার জমিনে তো সবাই মিলে মিশে চলি আমরা, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান, কোনো ভেদাভেদ ছিল নাকি আগে? এখন তৈরি করা হচ্ছে না? এই ভেদাভেদটা তৈরি করে দিচ্ছে ওই সমস্ত নেতাগুলো। হ্যাঁ, যদি ঝগড়া না লাগাই তাহলে আমার গদি চলে যাবে। সব বলছে দেশ খতরে মে হ্যায়, জি না, খতরাই দেশ নেই, দেশ খতরায় নেই, খতরায় রয়েছে ওই সমস্ত নেতাদের নেতৃত্ব, ওদের গদিগুলো। কেননা আপনি যদি একসাথে চলেন তাহলে ওর গদি সেফ জোনে থাকবে না, কথা ঠিক না ভুল? আপনি যতদিন ঝগড়া করবেন ততদিন এই গদি কিন্তু একদম সেফ জোনে রয়েছে। আপনি নিজেরাই তো ব্যস্ত, যতদিন তুমি হিন্দু মুসলমান করবে, লড়াই করবে, ততদিন আমি সেফ জোনে আছি। যেদিন তোমরা সব মিলে যাবে, তোমরা তো আমার হাল ব্রিটিশের মতো করবে, কথা ঠিক না ভুল? সব ব্রিটিশকে তাড়িয়েছিল না একসাথে, সব মিলে গেলে তো আমার হালটাও ব্রিটিশের মতো করে দেবে, তাড়িয়ে দেবে, নামিয়ে দেবে। এজন্য লাগিয়ে রাখতে হবে। লাগাবো কি করে শুনেন, পরিবারের এই উদাহরণটা দেওয়া ঠিক হবে কিনা জানি না, তবু দেবো। কি হয়তো একটু খারাপ লাগবে, উদাহরণ দেবো। কিছু কিছু পরিবারে কিছু অভিভাবক থাকে, গার্জিয়ান থাকে, তাদের উপরে হয়তো সন্তানরা ঠিক সন্তুষ্ট থাকে না। বাপকে বারবার করে বলে, বারবার ধরে, আব্বা এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। বাপ দেখছে যে বারবার আমাকে, 4-5টা ছেলে আমার সব আমাকেই দোষ দিচ্ছে, দাঁড়া সাইজ করছি। কি করলো জানেন? কি করলো? ওদের মধ্যে লাগাতে হবে, ওরা নিজেরা ব্যস্ত থাকবে। কি করে লাগাবো? হঠাৎ একদিন দুপুর বেলা এলো, ভাত খাওয়ার সময় বলছে, তোদের আধার কার্ড গুলো দিবি। কেন আব্বা? না, সব জমি জায়গা আমি ভাগ করে দেবো তোদের। হঠাৎ ভাগ করে দেবো বলেছে। না আব্বা, ভাগ করতে হবে না, আমরা সব ভাইরা মিলে মিশে আছি, অসুবিধে নেই, আমরা তো কত সুন্দর আছি, ভাগ করতে হবে না। অনেক ছেলেরা বলে না, বলেনি? প্রথম দিকে ছেলেরা এটাই বলে যে ভাগ করতে হবে না। কিন্তু বাপ দেখছে এরা এক থাকলে তো আমার অসুবিধা করে ফেলবে। কথাটা হয়তো খারাপ লাগছে, আমি বলতে বাধ্য হচ্ছি, তারপরেও আমি সব কটাকে বলছি না, আমার উদাহরণটা বোঝার চেষ্টা করছি। তো দেখছে এভাবে থাকলে হবে না, আমি সব তোদের বুঝিয়ে দেবো, আমার আর ভাল লাগছে না, অনেক হেডেক লাগছে আমার। শোন দিবি, এখন ভাগ করার সময় তুই এখান থেকে নিবি, তুই ওখান থেকে নিবি, তুই ওখান থেকে নিবি, আধার কার্ড রয়ে গেল, ও কাজের কাজ হবে না, ভাগ করে দিল। আচ্ছা বলেন তো, 5টা ছেলেকে যদি বাপ সমান ভাগ দেয়, তাহলে তাদের মধ্যে কি ঝগড়া লাগবে? কথা বলে না কেন? হবে? সব মিলেমিশে থাকবে। তো মিলেমিশে থাকলে ফের তো আমাকে ধরবে বারবার, কথা ঠিক না ভুল? ফের বাপকে ধরবে না, তো মুশকিল।
যাতে আমাকে বারবার না ধরে তাহলে কি করতে হবে? ঝগড়া লাগাতে হবে। খামাখাই গিয়ে বড় ছেলের জন্য বলে শোন তুই এখান থেকে এইটা নিবি, ওকে একটু বেশি জায়গা দিল আর বাকিগুলোকে কম দিল। আমার কথা একটু ভালো করে বুঝবেন, কিছু ফ্যামিলি পলিটিক্স আছে, পারিবারিক কূটনীতি একটু তো আপনারা জানেন। একজনকে বেশি দিল, বাকি কয়েকজনকে কম দিল, কে চিল্লাবে? বলেন, যে কম পেয়েছে ও চিল্লাবে না, ওর বেশি কেন আমার কম কেন? বলবে না? বলবেনি? এরা যখনই বলবে ওর বেশি কেন আমার কম কেন, যার বেশি সে তখন কি করবে? ওই ভাইদের সঙ্গে একসঙ্গে বলবে কি? ও কি করবে? ও তখন ভাইদের বিরুদ্ধে চলে যাবে। যাবে না? যাবে নি? ও বাকি ভাইগুলোর বিরুদ্ধে চলে যাবে। ও কোন দিকে যাবে? ও বাপের দিকে যাবে। তোদের এত বড় সাহস, আব্বার মুখের উপরে কথা বলিস? বলবে না? বলবে নি? কথা হয়তো খারাপ লাগছে, এই উদাহরণ কিন্তু আপনারা ভালো জানেন এগুলো। তখন ও বলবে তোর এত বড় সাহস, আমার বাপের মুখের উপরে কথা বলছিস, বিয়াদব ছেলে, মেরে সাইজ করে দেবো। তখন বাপ বলবে এতক্ষণ পরে প্ল্যান কাজ করেছে, আমার দলে একটা ছেলে অন্তত আছে, আছে না নেই? তো বাপের একটা লাঠি হয়ে গেল, এবার তোরা সাইজ হয়ে গেছে। কথা খারাপ লাগলো, এই ঘটনাটাই ঘটছে, এই ঘটনাটাই ঘটছে। একজনকে বেশি পাইয়ে দিয়ে আর একজনকে খাওয়া গোশ খাওয়া বন্ধ করে দিচ্ছি, আজান বন্ধ করে দিচ্ছি, লাউড স্পিকার বন্ধ করে দিয়েছি, এই করেছি সেই করেছি। ইনি হয়ে গেছে সতার ভাই। কথা বুঝছেন? চিল্লাবেন? জান আপনি যেই প্রতিবাদ করতে যাবেন আপনি হয়ে যাবেন শুক্রবারী, যেই প্রতিবাদ করতে যাবেন আপনি হয়ে যাবেন লুঙ্গি বাহিনী, আপনি হয়ে যাবেন মাদ্রাসা ছাপ। যেই প্রতিবাদ করতে যাবেন ওই চিৎকার করে করে ওই সমস্ত ইলেকট্রিক যে মিডিয়া গুলো আছে ব্রেন ওয়াশ করবে বারবার করে। আপনি কি করবেন? কথা খারাপ লাগছে মনে হয়, এই আপনারা ওয়াজ শুনছেন না? শুনছেন? তাহলে শুনছেন? তাহলে প্রতিবাদ করতে গেলে আপনি শুক্রবারী হবেন, মাদ্রাসা ছাপ হবেন, লুঙ্গি বাহিনী হবেন। হাই রে হাই, একটু ইতিহাস হলো। এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে, এখানে এই শুক্রবারীদের অবদানটা একবার দেখো, একবার জোরে হয় না সুবহানাল্লাহ। যেদিন স্বাধীন হয়েছে ওই দিনটাও যদি দেখো, দিনটাও তো শুক্রবার, একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমরা গর্ব করে বলবো আমরা শুক্রবারী। কথা ঠিক না? লজ্জা করে নয়, মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে গর্ব করে বলবো হ্যাঁ আমরাই সেই শুক্রবারী, আমরাই সেই মাদ্রাসা ছাপ যারা সর্বপ্রথম স্বাধীনতা আন্দোলনের ডাক দিয়েছিল। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এটা বন্ধ করে দেব, খালি জি বন্ধ করে দেব, বেআইনি মাদ্রাসা বন্ধ। কোন মাদ্রাসা বেআইনি নেই, বেসরকারি মাদ্রাসা আছে, বেআইনি আছে কি? কথা বলেন, বেআইনি আর বেসরকারি খালি শব্দের খেলা চলছে। আর নেতাগুলো দেখবেন কোথায় কিছু নেই, খালি বলছে বাংলাদেশ পেটিয়ে দেবো, এখানে পেটিয়ে দেবো। আরে ওই প্রসঙ্গে কথাই হয়নি, তুলে নিয়ে চলে এলো কোথা থেকে, মানে স্টিকার আছে চিপকে দাও এখানে। আল্লাহ মাফ করেন। এই সময় শর্টকাট করতে হবে, চা খেলে তো আবার বেড়ে যায়, ব্রিটিশ চলে গেছে দিয়ে গেছে, ও খেতে খেতে দেখবেন গল্প বেড়ে যাচ্ছে। যাক সমাপ্ত করছি, বেশি লম্বা করব না। নিজের ঈমানকে মজবুত করুন, নিজের ঈমানকে দৃঢ় করুন। এই সময় আপনাকে বড় সতর্কতা অবলম্বন করতে হবে, বড় সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি সবর করতে বাধ্য, বাধ্য। এজন্যই প্রথমে একটু বলেছিলাম না, মনে আছে কি সবরের কথা? যারা শুরু থেকে আছেন তারা বুঝতে পারছেন। হ্যাঁ, সবর করতে আপনি আমি বাধ্য। এখন হিলাও যাবে না, নাড়াচাড়াও করা যাবে না। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, কেন আজকে আপনার উপরে এইভাবে লক্ষ্য রেখে আপনাকে ছোট দেখানোর চেষ্টা করা হচ্ছে?
কেন আপনাকে দমানোর এই চেষ্টা, কেন বারবার করে আপনার উপরে এই আঘাত, এটা তো আপনাকে ভাবতে হবে। ও নওজওয়ানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাদের রাগ, যত গুসা আমার নবীর উপরে, কিন্তু প্রশ্ন হলো আমার নবী পাক তাদের কি এমন ক্ষতি করে দিয়েছেন যে আমার নবীর উপরে তাদের এত রাগ তৈরি হলো। ও নওজওয়ানেরা, এখানে আপনাকে আমাকে বুঝতে হবে এই রাগটার কারণ কি। কেননা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আইনের প্রবর্তন করলেন, যে আইনের কারণে তাদের বড় অসুবিধা হয়ে গেল। কিছু আইন, এই আইনগুলোর কারণে যত সমস্যা, ওগুলো আমি একটু বলছি। তাদের এত রাগ কেন? ইসলাম দ্রুত গতিতে প্রসার পেয়েছে, কথা ঠিক না ভুল? ইসলাম দ্রুত গতিতে বিস্তার লাভ করেছে। আর ভারতবর্ষে তো সবচেয়ে দ্রুত গতিতে ইসলাম বিস্তার লাভ করেছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমার একটা ছোট্ট প্রশ্ন, বলেন তো এই ভারতে ইসলাম দ্রুত গতিতে বিস্তার লাভ করার কারণ কি? অনেক কারণ আছে, কয়েকটা বললেও খুশি হব। জ্ঞানীগুণী মানুষ অনেকে আছে। দ্রুত গতিতে বিস্তার লাভ করার অনেক কারণ, তার মধ্যে আমি একটু বলে নিই। একটা কারণ হলো এই দেশে একটা প্রথা ছিল। প্রথাটা কি? স্বামী মারা গেলে স্ত্রীকেও সে যে সতী এটা প্রমাণ করার জন্য তাকে ওই মৃত স্বামীর সঙ্গে জীবন্ত দাহ হতে হতো। ওটাকে কি বলা হয়? কথা বলেন। প্রথাটাকে সতী দাহ প্রথা। এই প্রথাটার কারণ আরো অনেক কারণ আছে, আমি একটা বলি। এই প্রথার কারণ, জি হ্যাঁ, স্বামী মারা গেছে, স্ত্রীকে তার সঙ্গে যেতে হবে। আচ্ছা বলেন তো, মানুষ তো অনেক দূরের কথা, কোন পশু যদি মৃত্যুর সম্মুখীন হয় সে বাঁচতে চায় না, চাই না? কথা বলেন। একটা পিঁপড়া যাচ্ছে, হাতে করে ঠেলে দেবেন, দেখবেন সঙ্গে সঙ্গে দৌড় দিচ্ছে বাঁচার জন্য। তাহলে সে বাঁচতে চায় না, চাইনি? আপনাদের অসুবিধা নেই তো? গরু, ছাগল, ভেড়া, সাপ, সেও বাঁচতে চায়। তো যার প্রাণ আছে তারা প্রাণের অস্তিত্ব টিকানোর চেষ্টা করবে না, করবে না? সে চাইবে আমি বাঁচবো। তার একটা মানুষ, সে বাঁচতে চাইবে না, চাইবে না? চাইবে, চাইবে। তো ওই মেয়েটা বাঁচতে চায়, কিন্তু তাকে এই প্রথার মাধ্যমে বেঁধে ফেলা হয়েছিল। এখন সে মুক্তি চায়, মুক্তির পথ খুঁজছিল, মুক্তির পথ সে পেয়ে গেল। কি? ইসলাম, এটা মুক্তির পথ। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমি যদি ইসলাম কবুল করি, আমার স্বামী মারা গেলে আমাকে তার সঙ্গে কবর দেওয়া হবে না। আমার স্বামী মারা গেলে আমাকে বাঁচার অধিকার দেওয়া হয়েছে। স্বামী মারা গেছে বলে কি আমাকে বাজারে পাঠানো হবে না? ইসলাম তাকে সম্মান দিয়ে বাঁচার অধিকার দিয়েছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, স্বামী মারা গেছে, তুমি যদি ইচ্ছা করো নির্দিষ্ট কিছু সময় তোমাকে অতিবাহিত করে অতঃপর তুমি আরো একটা বিবাহ শাদী করে সম্মান নিয়ে বাঁচতে পারবে। একবার জোরে হয়, আস্তে করে হয় না? যখন ওই নারীগুলো এই অধিকার পেল, এই ওয়াফার পেল, তারা ছাড়বে? কথা বলেন। তারা কলেমা পড়েছে, দ্রুত গতিতে বিস্তার লাভ করেছে। আরো অনেক কারণ আছে, আমি একটা সহজ বললাম। কেননা ইসলাম তো নারীদেরকে স্বাধীনতা দিয়েছে, তাদের বাঁচার অধিকার। সেই যুগের কথা চিন্তা করুন, যে যুগে কোন মা গর্ভবতী হলে বড় চিন্তিত হয়ে পড়তেন, আল্লাহ আমার গর্ভস্থ সন্তানটি যেন মেয়ে না হয়ে যায়। কেননা যদি মেয়ে হয় তার পিতা সাথে করে নিয়ে গিয়ে মরুভূমির বাড়িতে জীবন্ত দাফন করে দিবে। ও নওজওয়ানেরা, যে যুগে নারীদের ইজ্জত ছিল না, সম্মান ছিল না, পায়ের পাপোশ মনে করা হতো, সেই যুগে আমার নবী সেই নারীদের বাঁচার অধিকার দিলেন। আমার নবী বললেন এদেরকে হত্যা করা যাবে না, জীবন্ত বালি খুঁড়ে পুঁতে দেওয়া যাবে না। তুমি পুরুষ, তুমি যদি বাঁচার অধিকার পেয়ে থাকো, সেও একজন মানুষ, তারও বাঁচার অধিকার রয়েছে। তুমি যদি বাঁচার অধিকার পাও, তুমিও মানুষ।
তুমি বাঁচার অধিকার পেয়েছো মানে সেও পাবে না, পাবে না। তোমার বেলায় বাঁচবো আর তার বেলায় জীবন তো মুতে দেবো না। আমার নবী বললেন বাঁচার অধিকার আছে, বাঁচতে হবে, বাঁচাতে হবে। খেপে গেল সব নেতাগুলো। হ্যাঁ, আমার মেয়ে আমি বাঁচিয়ে রাখবো না মেরে ফেলবো, ওই সিদ্ধান্ত আমি নেব। মুহাম্মদ এই সিদ্ধান্ত নেওয়ার কে? কথা বুঝলেন? রাগ হয়ে গেল। রাগ কার উপর? আমার নবী। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নারীদেরকে বাঁচার অধিকার দিলেন তা নয়, তাদেরকে সম্মানের আসন দিলেন। সম্মানের আসন কেমন আসন? সম্মানের এমন একটা আসন দিয়েছেন উপরে তুলতে তুলতে আমার নবী ওই মায়ের পায়ের নিচে জান্নাত বানিয়ে দিয়েছে। জান্নাতটা কোথায়? ওই মায়ের পায়ের নিচে। তাহলে নারীদেরকে সম্মান দিতে দিতে আমার নবী কতটা উঁচু আসন দিয়েছেন, একবার জোরে হয় আর একটু আস্তে করে। হ্যাঁ, এই আমার নবীর উপরে রাগ, ইসলামের উপরে রাগ হওয়ার কারণগুলো আমি একটু বলে দিচ্ছি। আরে যে নারীদেরকে নিয়ে আমরা মौज মস্তি করি, যে নারীদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করি, সেই নারীগুলোকে মুহাম্মদ এত সম্মান দেয়। এজন্য মুহাম্মাদের উপরে রাগ। ও জানেনা, শুধু তাই নয়, পুরুষ শাসিত সমাজে যত সম্পত্তি, সব সম্পত্তির অধিকার পুরুষের ছিল, কোন নারীর সম্পত্তির অধিকার ছিল না। আমি উপার্জন করেছি, এই সম্পত্তি আমার, কোন মেয়ের নয়। আমার নবী বললেন না, তুমি উপার্জন করতে পারো, কিন্তু এখানে তোমার একার সম্পত্তি না, এখানে তোমার মায়ের সম্পত্তি আছে, তোমার বোনের আছে, তোমার স্ত্রীরও রয়েছে, তোমার মেয়েটারও হক আছে। যাও তাদেরকে উত্তরাধিকার হিসাবে তোমার সম্পত্তির ভাগ দাও। এখানে আমার নবীর উপরে তাদের আরো রাগ বেড়ে গেল। কথা বুঝছেন? আমি উপার্জন করেছি তো আমার মাকে কেন দেবো, বোনকে কেন দেবো, আমার মেয়েকে কেন দেবো, বউকে কেন দেবো? ব্যাস, আমার সম্পত্তি আমি যা খুশি করবো। আমার নবী বললেন না। এই কিছু কিছু ছেলে আছে দেখবেন, বকাটে ছেলে ঘুরে বেড়ায়, তখন সমাজে আমাদের কিছু মানুষ বলে ও ছেলেটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওর একটু বিয়ে শাদী দিয়ে যে লাইনে চলে আসবে, এরকম বলে না? বলে না? কথা বলে না কেন? আমরা বলি না? ঘুরে বেড়াচ্ছে, কিছু করে না, এর বিয়ে শাদী দিয়ে যে লাইনে চলে আসবে। তার মানে যখন বিয়ে শাদী দেওয়া হবে, একজন আসবে বাড়িতে, তারও নসিব আল্লাহ কিছু রুজি দেবে না দেবে নি, ওই রুজিটা এই ছেলেটার ওসিলায় আল্লাহ দিয়ে দেবে। তো ইনকাম করলো ছেলেটা, কিন্তু এই ছেলেটার ইনকামে কার রুজি আছে? তার স্ত্রীর রুজি আছে না নেই? এর নসিবেরটাও তো আল্লাহ তার মাধ্যমে দিয়েছেন। এজন্য আমার নবী বললেন, এর নসিবের জিনিস তুমি পাবে, অথচ তাদেরকে দিবেনি, ও হবে। রাগ হয়ে গেল। জি হ্যাঁ, খেয়াল করো, যে যুগে নারীরা পায়ের পাপুষ ছিল, ভোগের সামগ্রী ছিল, যে যুগে নারীদের সম্পত্তি ছিল না, যার কারণে পর লেহদারি হতে হতো, ওই যুগের সমস্ত বড় বড় নেতাগুলো এই নারীগুলোকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করত। এখন তারা হয়ে গিয়েছে সম্পদশালী, বিত্তশালী, এখন কি তাদেরকে কোন রকমে তারা নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে? পারবে? পারবে না? তখন সম্পদ ছিল না, ব্যবহার করেছো। এখন এর সম্পদ আছে, তোমার কথাই তো আর সাড়া দেবে না। কথা ঠিক বলছি না ভুল? আরে মুহাম্মদ কেমন সমাজ চাই? যে সমাজে নারীদের নিয়ে মौज মস্তি করা যাবে না, এই মুহাম্মদকে রাখা যাবে না। এরপরে আমার নবী আইন জারি করলেন, আজ থেকে মদ্যপান হারাম, মদ হারাম হয়ে গেল। বলুন তো, মদ হারাম হওয়ার কারণে ক্ষতিটা কার হলো? একটু জবাব দেন, কার ক্ষতি হলো? এই মদ হারাম হলো, কারো ক্ষতি হলো নাকি? কিচ্ছু বলে না। যে যারা বিক্রি করে, মদ খোরদের লস নয়, লস কার? ব্যবসায়ীদের। তো ব্যবসা শেষ,
কি করবে? খালি আমার নবী বললেন মদ হারাম, ব্যবসা লাটে উঠে গেল, মাথায় হাত। এখানে চিন্তার বিষয়, মুহাম্মদ আমাদের ব্যবসা শেষ করার জন্য আমাদেরকে হুমকি দেয়নি, ডেকে পাঠিয়ে শাসানি দেয়নি, লাঠিয়াল বাহিনীও পাঠায়নি। আমাদের বদের ব্যবসা বন্ধ করার জন্য পাড়ার মেয়েগুলোকে ঝাঁটালিয়ে মদের আড্ডাখানা ভাঙতেও পাঠায়নি। কেবল নিজের লোক, নিজের সাহাবাগুলোকে বলে দিল, বাবা তোমরা মদ্যপান করো না, ব্যাস আমাদের ব্যবসা শেষ হয়ে গেল। ওই ব্যবসায়ীদের রাগ আমার নবীর উপর। দেশ কারা চালায়? দেশ কারা চালায়? কে চালায়? সরকার। ও বাবা, সরকার বেগড়বাই করলে না, এই ব্যবসায়ীগুলো সবাই মিলে সরকার ফেলে দেবে। কথা ঠিক না ভুল? সরকার পাল্টে ফেলবে, এরা এত ইনভেস্ট করবে ও আপনি আমি কল্পনা পর্যন্ত করি। রাগ আমার নবী ব্যবসায়ীগুলো। এরপরে আইন জারি করলেন, আজ থেকে জুয়া খেলা হারাম, ক্যাসিনো গুলো বন্ধ হয়ে গেল। ক্যাসিনো বন্ধ, মালিকগুলোর মাথায় হাত। এরপরে আইন জারি করলেন, আজ থেকে লটারি হারাম, লটারির ব্যবসা বন্ধ হয়ে গেল। ব্যবসায়ীগুলো মাথায় হাত দিয়ে বসে বলল। এরপরে আইন জারি করলেন, আজ থেকে মুদ্রা ব্যবসা হারাম, অর্থাৎ সুদের ব্যবসা হারাম। সুদ হারাম হওয়ার সাথে সাথে কাবলিওয়ালা গুলো খেপা হয়ে গেল, ওই সুদের ব্যবসায়ীগুলোর মাথায় হাত হয়ে গেল, কেননা তাদের ব্যবসা শেষ হয়ে গিয়েছে, এই ব্যবসায়ীগুলো থাকতে পারে না। এখন আমরা কি করব? ওই সমস্ত ব্যবসায়ীগুলোর যত রাগ আমার নবীর উপর একটা জায়গায় জমা হলো, এক জায়গায় জমা হয়েছে। ঘটনা আপনারা জানেন, ওলীদ ইবনে মুগীরা নাম শুনেছেন, তার বাড়িতে মিটিং হলো। কার বাড়িতে বললাম? ওলীদ ইবনে মুগীরা। ওর নাম আরো অনেক জায়গায় মিটিং করেছে। মিটিং করে অপবাদ ছড়িয়ে দিল, আমার নবীর উপর রাগ, আমার নবীকে দমাবে। এরকম তারা অনেক চক্রান্ত করেছে। সর্বশেষ সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে আর বাঁচিয়ে রাখা যাবে না। যদি বাঁচিয়ে রাখা হয় তাহলে আগামীতে আরো কিছু সিদ্ধান্ত নেবে, আমাদেরই ক্ষতি হয়ে যাবে। অতএব যা ক্ষতি হয়েছে হয়েছে, বাকিটা বাঁচানোর জন্য মুহাম্মদকে দ্রুত দুনিয়া জমিন থেকে তুলে দিতে হবে। আমার নবীকে তারা শেষ করে দিতে চায়। শেষ করার জন্য তারা অনেক পদক্ষেপ নিয়েছিল। নবী আমার নামাজে দাঁড়িয়েছেন, উটের ভুঁড়ি নিয়ে গিয়ে চাপিয়ে দিল, তথাপিও আমার নবী দমে যাননি, হাল ছেড়ে দেননি। আমার নবী কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেননি। করেছেন নাকি? কি দরকার ছিল কালেমার দাওয়াত দেওয়া? পারতেন তো বন্ধ করে, ঝামেলার দরকার নেই, পারতেন না? আপনার আমার এলাকায় কিছু মানুষ আছে, সামনে ওই সমস্ত অত্যাচার দেখে চুপ করে তাকে বলে যাস নি রে, ঝামেলা। হ্যাঁ, ঝামেলা। বিষয়ে বিস্তারিত বললে আবার অনেকের গায়ে লাগবে। না, আমি যে ধরনের কথাগুলো বলছি একটু গায়ে হয়তো লেগে যেতে পারে, কিন্তু আপনাকে আঘাত করার জন্য বলা নয়। বলা এগুলো একটু যাতে উপলব্ধি করি আমরা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রয়োজন ছিল না এইভাবে কালেমার দাওয়াত দেওয়ার। কেন দিয়েছেন জানেন? কেননা তিনি আপনাকে আমাকে ভালোবেসেছেন, আপনাকে আমাকে জান্নাতি বানাতে চেয়েছেন, তাই তো কালেমা পৌঁছে দিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমরা কালেমা পড়েছি বলেই জান্নাতি, যদি কালেমা না পড়তাম জাহান্নামী হয়ে যেতাম। কি দরকার ছিল আমাদেরকে টেনে হিঁচড়ে জান্নাতে নিয়ে যাওয়ার? কোনো দরকার ছিল না তো, শুধু ভালোবেসেছেন বলে। তো যে নবী এত ভালোবেসেছেন, তাকে আমরা ভালোবাসবো না বাসবো না? কথা বলে, তাকে ছাড়া আর কাকে ভালোবাসবো? তিনিই তো ভালোবাসা পাওয়ার যোগ্য। অত্যাচার কম হয়নি,
প্রত্যেকটা দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দরওয়াজার গোড়ায় ময়লা ফেলে যেত, ডাস্টবিন বানিয়ে ফেলেছিল। তথাপিও আমার নবী তুমি জাননি কালেমা দাওয়াত বন্ধ করেননি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে তারা কাঁটা বিছিয়ে রাখতো, তারপরেও আমার নবী কালেমা দাওয়াত দেওয়া বন্ধ করেননি। কেননা তিনি আপনাকে আমাকে ভালোবেসেছেন, মুহাব্বত করেছেন, আপনাকে আমাকে জান্নাতি বানাতে চেয়েছেন। এই জন্য তিনি কালেমা দাওয়াত জারি রাখলেন। জুলুম বেড়ে গেল, অত্যাচার বেড়ে গেল, অন্ধকার পথে তারা কুয়া খুঁড়ে রাখলো, আমার নবীকে সেই কুয়ায় ফেলবে। আল্লাহ আমার নবীকে হেফাজত করলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে গেলেন, সেখানেও তারা জুলুম করলো, অত্যাচার করলো, সীমা অতিক্রম করলো। আমার নবী পাক তখনও তুমি জাননি কালেমা দাওয়াত দিয়ে আপনাকে আমাকে জান্নাতি বানাতে লাগলেন। ও মুসলমান শুনে রেখে দিন, প্রাণের আশঙ্কা দেখা দিল। আল্লাহ রাতের অন্ধকারে ইমার্জেন্সিতে হুকুম দিলেন, আমার হাবিব এখনই গৃহ ত্যাগ করুন, এখনই হিজরত করুন। আমার নবী রাতের অন্ধকারে সমস্ত দায়িত্ব আলী হুজুরকে বুঝিয়ে দিয়ে ওই গভীর রাত্রিতে আমার নবী সেখান থেকে বের হলেন, নিজের জন্মভূমি ত্যাগ করে গারে সুরে চলে গেলেন। ও নওজওয়ানেরা, সেখানে আমার নবী পাক কয়েকটা দিন অবস্থান করলেন। সেখান থেকে এক অজানা অচেনা জায়গা মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। সাধারণ যে পথে মক্কা মদিনার মানুষ যাতায়াত করে, আমার নবী সেই পথে মক্কা থেকে মদিনায় হিজরত করেননি। কেননা ওই পথ ধরে যদি যায় তাহলে মানুষ দেখতে পেয়ে যাবে, মক্কার মানুষেরা বুঝতে পেরে যাবে আমি কোন দিকে যাচ্ছি। সেই জন্য আমার নবীকে লুকিয়ে লুকিয়ে একটা অন্য রাস্তা ধরে, একটা কঠিন রাস্তা ধরে মক্কা থেকে মদিনাতে হিজরত করতে হলো। মদিনায় হিজরতের পরেও আমার নবী আপনাকে আমাকে ভুলে যাননি, সেখানেও জান্নাতি বানাতে লাগলেন, মানুষগুলোকে জান্নাতি বানাতে লাগলেন। আজ মদিনা মসজিদে সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী আপনার আমার কথাই ভাবতে লেগেছেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে। যে নবী দুনিয়া জমিনে তাশরীফ আনার সাথে সাথে আপনার আমার কথা চিন্তা করলেন, কচি কচি ঠোঁট নাড়িয়ে আল্লাহকে বললেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি হবে। আম্মা জান আমেনা তিনি বন্দনা করেন, তিনি বলতে গেছেন, যখন আমি আমার সদ্যজাত শিশু মুহাম্মাদের ঠোঁটটা দিকে দেখি, আমার মুহাম্মদ কচি কচি ঠোঁট নাড়িয়ে কি বলে, আমি অবাক হয়ে যাই। সদ্যজাত বাচ্চা আমার এই রকম অস্বাভাবিক আচরণ কেন করে, ঠোঁটটা কেন নাড়াচাড়া করে। আম্মা জান বলেন, আমি আস্তে আস্তে করে আমার কানটা আমার সদ্যজাত শিশু আমার মুহাম্মাদের কানে মুখের গোড়ায় নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার সাথে সাথে দেখি আমার সদ্যজাত বাচ্চা মুহাম্মদ ওই অবস্থায় কচি কচি ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে। আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতির কি উপায় হবে। যে নবী দুনিয়া জমিনে আসার সাথে সাথে আপনাকে আমাকে নিয়ে চিন্তিত, আপনাকে আমাকে নিয়ে ভাবছেন, যে নবী কবরেও আপনাকে আমাকে ছেড়ে দিবেন না, মরণের পরে কবরেও তো আমার নবী হাজির হবেন। নবকবরবাসী বান্দা বলো, এই চেহারাটা কার চিনতে পারো কিনা? তাহলে কবরেও তো আমার নবী, মাহশারের ময়দানেও আমার নবী, মিজানেও আমার নবী, ফুলসিরাতেও আমার নবী, হাউজে কাউসারেও আমার নবী। আল্লাহ জানিয়ে দিলেন
ইন্না আতাইনাকাল কাউসার, আমার হাবিব আমি আল্লাহ আপনাকে তো হাউজে কাউসার আতা করেছি, দান করেছি। সেই হাউজে কাউসারেও আমার নবী থাকবেন। এমন কি আপনি আমি যদি জাহান্নামীও হয়ে যাই, তথাপিও আমার নবী আপনাকে আমাকে ভুলে যাবেন না। যদি জাহান্নামীও হয়ে যায়, আপনি কি মনে করেছেন ছেড়ে দেবেন আমার নবী? জাহান্নামী হয়ে গেছে, যা ওখানেও তো ছেড়ে দেবেন, আমার নবী ভুলে যাবেন? কোন ঈমানদারকে আমার নবী ভুলবেন না। জাহান্নামী হয়ে যাওয়ার পরে আমার নবী আপনার আমার কথা ভাববেন, সিজদায় পড়ে যাবেন। ঘটনা জানা আছে, স্মরণ করে নেওয়া। আজকের এই মজলিসের উদ্দেশ্য স্মরণ করা। সিজদায় পড়ে যাবেন, আল্লাহ বলবেন আমার হাবিব আপনি সিজদায় আছেন, এবার মাথা তুলেন। নবী আমার বলবেন আল্লাহ আমার গুনাহগার উম্মতি এখনো জাহান্নামে আছে, ওদেরকে নাজাত দিতে হবে। আল্লাহ একদলকে নাজাত দেবেন, আমার হাবিব এবারে সিজদা থেকে মাথা তুলেন, আমি নাজাত দিয়েছি। নবী আমার বলবেন আল্লাহ এখনো অনেক আছে, আল্লাহ আরো একদল নাজাত দেবেন, আমার হাবিব এবারে তো মাথা তুলেন। নবী আমার বলবেন আল্লাহ যতক্ষণ না আমার গুনাহগার উম্মতের শেষ জাহান্নামীটাও জাহান্নাম থেকে নাজাত না পাবে, আমি রাসূলুল্লাহ ততক্ষণ সিজদা থেকে মাথা তুলবো না। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। শেষ গুনাহগারটাকেও যতক্ষণ না নাজাত দেওয়া হবে আমি মাথা তুলবো না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আল্লাহ সব কটাকে নাজাত দেবেন। শেষ গুনাহগার ব্যক্তি যার মধ্যে এক যাররা পরিমাণও ঈমান আছে। কত বললাম? এক যাররা পরিমাণও ঈমান আছে, ওই ব্যক্তিটাকেও আল্লাহ নাজাত দিবেন। আমার নবী সকলকে সাথে করে নেবেন, বাহারুল হায়াতে গোসল সব জানা আছে, গোসল করিয়ে চলো একসঙ্গে আনন্দের সাথে আল্লাহর জান্নাতে দাখিল হবেন। জোরে হয় না সুবহানাল্লাহ। আমার নবী ভুলে যাবেন আমাদের? আপনার আমার জন্মের সময় আপনার আমার ছেলেদের নিয়ে ভেবেছি? আমি তো আমার জন্মের সময় আমার ছেলের কথা ভাবিনি, সে ক্ষমতাই ছিল। আপনিও আপনার জন্মের সময় আপনার ছেলেকে নিয়ে ভাবেননি, কিন্তু আমার নবী ভেবেছেন। ভেবেছেন না ভাবেননি? হ্যাঁ, আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে? কচি কচি ঠোঁট নাড়িয়ে বলছেন। মুশফিকিনের কি হবে? আব্দুল্লাহর কি হবে? আব্দুর রহমানের কি হবে? ওই অবস্থায় সদ্যজাত শিশু নবী আমার ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে আপনার আমার কথাই ভাবছেন। তো যিনি আপনাকে আমাকে এত ভালোবেসেছেন, এত মুহাব্বত করেছেন, আপনার আমার জন্য যিনি এত কিছু করেছেন, সে নবীকে ভালোবাসবো বলেন তো? ভালোবাসার মতো ক্ষমতা আছে আমাদের? কারণ যতটা ভালোবাসা দরকার সেই ভালোবাসার ক্ষমতা আমাদের কারণ নেই। আমাদের বহন ক্ষমতা 100 কেজি, এর বেশি পারবো না। কথা ঠিক না ভুল? 100 কেজির বেশি পারবো? পারবো না। তো যতটা ভালোবাসা দরকার আমরা ততটা পারবো না, কিন্তু যতটা ভালোবাসতে পারি ততটা তো ভালোবাসি। কথা ঠিক না ভুল? আল্লাহ আমাদের আমার নূর নবীর আশিক বানিয়ে নেন, মুহাব্বতের মানুষ বানিয়ে নেন। বলি আল্লাহুম্মা আমিন। আমার নূর নবীর কদম মোবারক আল্লাহ আমাদের জায়গা নসিব করেন। বলি না আল্লাহুম্মা আমিন। আলোচনা আর বাড়াবো না, সংক্ষেপ করতে চাই। আমার নবী পাকের মুহাব্বতে আজকের এই মাহফিল বিলাদত উপলক্ষে, আজকের এই মাহফিল আনন্দের, এই মাহফিল খুশির। জি হ্যাঁ, এই মাহফিল আনন্দের। আনন্দ তো ওই ব্যক্তিগুলো করতে পারে যারা আমার নবীর উম্মত, যারা আমার নবীর আশিক, যারা আমার নবী পাকের পাগল, তারাই খুশি করতে পারে। আর আর ওই আনন্দে বাধা দিতে আসা মানে জানতে হবে ঈমানে ঘাটতি আছে। যদিও সে হুজুর হয়, মোল্লা হয়, মৌলবী হয়, হাজী হয় অথবা পাজি হয়, জানতে হবে ঈমানের ঘাটতি আছে। হ্যাঁ, মক্কায় গিয়ে ধাক্কা খেয়ে মনে করেছে আমি হাজী হয়েছি, অত সহজ নয়। কাবা ঘুরে হাজী হয়ে গেছে, সুদের টাকা নিয়ে চলে গেল হুড়মুড় করে। খারাপ লাগুক আর ভালো লাগুক, এই নিজেকে ঈমানদার বানাতে হবে। যদি প্রকৃত ঈমানদার হন, হজ না করেও মারা যান, তাও তো জান্নাতি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? তাও
তাও তো জান্নাত। আগে ঈমান ঠিক করি। সব গেছে, হজ করেছি আমার নবীর দরবারে যাই না, এরকমও কপাল ফাটা আছে। বাস্তব বলছি, এমনও কিছু লোক আছে শুধু কাবা শরীফ গেল, হজের রকম আরকান হুকুম হাকাম যেগুলো সব করলো, করে নিয়ে চলে এলো মদিনা শরীফ, বলছে ওখানটাই যাওয়া হয়নি। তুই যাবি কি করে? কপাল ফাটা, তোর নসিবে জুটবে না। এরকম বহু লোক আছে। এগুলো হলো চাক্ষুষ, আপনার আমার চোখে দেখা কপাল ফাটা। আল্লাহ মাফ করেন। কাবা পেলাম কার ওসিলায়? আমার নবীর ওসিলায়। তো যে নবীর ওসিলায় কাবা পেলাম, সে নবীকে ভুলে যাব? যে গরিবে নামাজের ওসিলায় ইসলাম পেয়েছি, সেই গরিবে নামাজকে ভুলে যাব? যে আবু বকর সিদ্দিক দাদা পীরের ওসিলায় আল্লাহ আল্লাহর রাসূলকে চিনেছি, সঠিক ইসলাম পেয়েছি, সেই আবু বকর সিদ্দিকী দাদা পীরকে ভুলে যাব? না না, আমরা ইবাদত ফুরফুরার পীর আবু বকরের করি না। গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি আজমেরি হুজুরের ইবাদত করি না, কিন্তু ভালোবাসি। ভালোবাসি না বাসি? ফুরফুরার পীর দাদা পীরকে ভালোবাসি, গরিবে নামাজ হুজুরকে ভালোবাসি। ইবাদত বড় পীরেরও করি না, খাজা পীরের তো করি না, এমন কি আমার নবী পাকেরও ইবাদত করি না। যে নবী ইসলাম দিয়েছেন, কালেমা দিয়েছেন, সেই নবীরও ইবাদত করি না, কিন্তু ভালোবাসি, মুহাব্বত করি নিজের জানের চেয়ে বেশি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। ইবাদত কেবল মাত্র রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, কেবল তারই ইবাদত করি, এগুলোকে ভালোবাসি। কেন? আমাদের প্রতি তাদের অবদান আছে, আমাদের প্রতি তাদের মেহনত আছে। তাদেরকে ভালো না বাসলে গদ্দারি করা হবে, নিমক হারামি করা হবে। তাদেরকে ভালোবাসবো, তারা ভালোবাসা পাওয়ার যোগ্য। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। সমাপ্ত করছি, আলোচনা অনেক বেড়ে গেছে। আসেন আল্লাহর হাবিবের দরবারে মুহাব্বতে সালামে নজরানা পেশ করি। ইয়া নবী সালাম। যারা বাইরে দাঁড়িয়ে আছেন, যদি মজলিসের ভিতরে জায়গা থাকে তাহলে ঢুকে পড়েন। আপনাদের যদি অসুবিধা না হয় তাহলে থাক। সালাম পড়ব আল্লাহর হাবিবের মুহাব্বতে উচ্চ আওয়াজে। একটু আওয়াজ দেখে নেব। নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান বিশ্ব নবী দিবস, জশ্নে ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর। শেষের আওয়াজ যদিও সন্তোষজনক নয়, তারপরেও একটু বাড়ালে ভালো হয়। বজায় রাখার চেষ্টা করবেন, কমে না যায়, বাড়ালে ভালো হয়। মুহাব্বতে সালামে নজরানা পেশ করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। आप सुल्ताने मदीना, महब्बते वहियो सकीना, नूर से मामूर सीना, मुश्क से बेहतर पसीना। سلام طلع البدر علينا من ثنيات وداء، وجب الشكر علينا ما دعا لله حينئذ. يا نبي
سلام يا رسول سلام يا حبيب سلام নবীজির আব্বা আব্দুল্লাহ আমার নবীর আম্মা আমিনা নবীজির দাইমা হালিমা আমার নবীর রওজা সোনার মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা يا رب استلم وسلم دائما على حبيبك خير خلق بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা আমার মুরব্বিয়ানেরা জওয়ান যুবকেরা পর্দার অন্তরালে দূর দূরান্তে মা ও বোনেরা আলোচনা সমাপ্ত হয়েছে মজলিসের কাজের একেবারে শেষের দিকে দোয়ার পূর্বে একটু খেদমতের কাজ প্রত্যেককে বলছি এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন এতিমখানা খেয়াল রাখবেন ছাত্ররা আজকে তো ছাত্রদের তরফ থেকেই এই বিশ্ব নবী দিবসের মাহফিলের ইন্তজাম হয়েছে আপনার তো খেয়াল রাখবেন প্রত্যেককে বলছি এই মাহফিলের জন্য একটু শরীক হবে প্রত্যেকে পকেটে হাত দেন যারা আছেন আমি গামছা পাঠাচ্ছি হাজি রুমাল পাঠাচ্ছি আমি মাদ্রাসার দুইজন ছাত্র এসো মাদ্রাসার দুইজন ছাত্র একটু এসো হাজি রুমালটা নিয়ে আপনারা বসেন আমি পাঠাচ্ছি ওটা ওটি করেননি বসেন শেষে মুসাফা হবে ইনশাআল্লাহ আমি পাঠাচ্ছি দুইজন ছাত্র আসছে প্রত্যেকটা ব্যক্তিকে বলছি পকেটে হাত দেন নগদ কিছু শরীক হন 10 20 50 100 500 যার যেমন ইচ্ছা নগদ শরীক হবেন প্রত্যেকটা ব্যক্তি যারা এখানে বসে আছেন যে যুবক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন প্রত্যেককে বলছি নগদ শরীক হবেন 10 20 50 100 আপনাদের কাছে হাজি রুমাল দিয়ে পাঠিয়েছি কেউ ফেরাবেন না অবশ্যই শরীক হবেন কেননা এটা মিলাদুন নবী মাহফিল এখানে আপনার দান যদি থাকে এই মাহফিলের খাতিরে আল্লাহ এই দানকে কবুল করবেন আর এই দান যদি কবুল হয় নাজাতের জন্য এটা যথেষ্ট হবে তাই প্রত্যেককে বলছি অবশ্যই নগদ কিছু শরীক হবেন হতে পারে 10 20 50 100 কোনো দান ছোট নয় কোনো দানকে ছোট করে দেখার অধিকার আমাদের কারণ নাই প্রত্যেকটা দান বড় গুরুত্বপূর্ণ নিজের জন্য এই মাহফিলের জন্য এই এতিমখানার জন্য প্রত্যেককে বলছি অবশ্যই শরীক হবেন আপনারা টাকা নিয়ে রেডি থাকেন ছেলেগুলো যাচ্ছে আপনারা তাদের
হাজি রুমালে দিয়ে দেবেন। সকলে বিসমিল্লাহ শরীফের সাথে 11 বার দরুদ শরীফ, 10 বার কুল হুয়াল্লাহ, সূরা ইখলাস শরীফ, 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ তেলাওয়াত করুন। দোয়া হবে, আখেরি মোনাজাত হবে। সকলে তেলাওয়াত করতে থাকুন। আর ভাইরা যাচ্ছে হাজি রুমালে শরীক হবেন, যার যেমন ইচ্ছা তেলাওয়াত করতে থাকেন। আচ্ছা, সাথে সাথে যারা তাবারুকের দায়িত্বে আছেন, কমিটির সকল সদস্যবৃন্দ যারা তাবারুকের দায়িত্বে আছেন, তাবারুক নিয়ে চলে আসেন। তাবারুক নিয়ে রেডি থাকবে, যখন দোয়া শুরু হবে তাবারুক বিতরণ শুরু হবে। এখন দিবে না, যখন দোয়া শুরু হবে তখন। আল্লাহ নসিব তকদির বড় করে। তেলাওয়াত করতে থাকেন, তেলাওয়াত করতে থাকেন। আর ভাইয়েরা যাচ্ছে হাজি রুমাল নিয়ে, কেউ খালি হাতে ফেরাবেন না, শরীক হবেন। কেননা এখানে দান করলে আপনি অনেকগুলো ফায়দা পাচ্ছেন। আর আপনাদেরকে একটা অনুরোধ করবো, মাঝখান দিয়ে একটা রাস্তা বানিয়ে দেবেন, তাহলে তাবারুক বিতরণের সুবিধা হবে। এদিক থেকে যখন যাবে তারা কিছু মানুষকে দিতে পারবে, কিন্তু বাকিগুলোকে দিতে পারবে না। আর মাঝখান থেকে রাস্তা করে ডান দিক বাম দিক দুদিকেই দিতে পারবে। একটু সরে গিয়ে ওখানে যাও না, এখান থেকে একটা সোজা রাস্তা করে দেন, একটু সরে যান দুই দিকে। হ্যাঁ, একটু আপনাদের কষ্ট হবে বুঝতে পারছি, একটু দুদিকে সরে গিয়ে রাস্তাটা। আপনারা যা দান করেছেন এখানে এসেছে, দোয়া চাই আপনাদের এই দানগুলো কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। অতীতেও দান করেছেন, আমার হাতে যারা নগদ দিয়েছেন, আমার পূর্বে নগদ দিয়েছেন, মাশাআল্লাহ, সেগুলো সব এখানে আছে। দোয়া চাই যারা যারা শরীক হয়েছেন, আল্লাহ তাদের প্রত্যেকের এই দানকে কবুল করে নিন। এই দানের ওসিলায় আল্লাহ পাক আমার নূর নবী শাফাআত সুপারিশি নসিব করুন, বলি আল্লাহুম্মা আমিন। দোয়া করব, দোয়ার আগে একটা কথা বলবো। নবী দিবস 12 রবিউল আউয়াল শরীফ সমস্ত জায়গায় পালন হয়। পৃথিবীর এমন দেশ নাই যে দেশে বিশ্ব নবী দিবস পালন করা হয়নি। প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা দেশে। কেন আমার নবীর উম্মত আছে, তারা সেদিন আমার নবীর মুহাব্বতে বিশ্ব নবী দিবস পালন করেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এখানেও হলো আজকে এতিমখানায় নবী দিবসের দিন মসজিদে হয়, হয় না হয়নি? বা এই মাসে পাড়ায় হয়, গ্রামে হয়। পাড়ায় হলো, গ্রামে হলো, মাদ্রাসায় হলো, মসজিদে হলো। ছোট্ট একটা প্রশ্ন, আপনার নিজের ঘরে হলো কি? নিজের ঘরে, পাড়ায় হয়েছে, মসজিদে হয়েছে, গ্রামে হয়েছে, কিন্তু নিজের বাড়িতে হলো না। নিজের বাড়িতে আপনি একটু মিলাদের মাহফিল করবেন, নিজের বাড়িতে করবেন। আমার ওয়ালিদ সাহেব আব্বাজান হুজুর কেবলা প্রত্যেক বছর রবিউল আউয়াল শরীফের 12 তারিখে নিজের বাড়িতে মিলাদুন নবী পালন করেন। আমিও থাকি, শরীক হই। প্রথম যখন শুরু করেছিলেন মনসুর মিঠাই দিয়ে, আল্লাহ করেন, মনসুর মিঠাই দিয়ে, এগুলো শুনছেন মনোযোগ দিয়ে। প্রথম যখন শুরু করলেন মনসুর মিঠাই দিয়ে, আজ সেটা 30-35 হাঁড়ি বিরিয়ানি হয়। শুধু 12 রবিউল আউয়াল শরীফ উপলক্ষে জোহরের পরেই অল্প সময় আপনার আমার পীর ও মুর্শিদ আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি
তিনিও নিজের বাড়িতে রবিউল আউয়াল শরীফের 12 তারিখে নিজের বাড়িতে নবীর মুহাব্বতে মিলাদুন নবী কায়েম করলেন। একবার জোরে হয় না সুবহান। আজও আল্লাহ সেই মজলিসটা জারি রেখেছেন। আজও ফুরফুরা দরবার শরীফে রবিউল আউয়াল শরীফের 12 তারিখে হয়। যিনি হাদিসের বড় খিদমত করেছেন সবার জানা আছে, মুহাদ্দিস হুজুর বলছেন প্রত্যেক বছর আমি নিজের বাড়িতে আমার নবীর মুহাব্বতে মিলাদুন নবী মাহফিলের আয়োজন করি। সেই মাহফিল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একেবারে আনন্দের সাথে আমার নবীকে সালাম দেই। হুজুর নিজের বাড়িতে মিলাদুন নবী করেছেন, হাদিসের সবচেয়ে বড় খিদমত করেছেন সেই ব্যক্তিটা। তিনি বলছেন শুধু তাই নয়, হুজুর বলছেন আমি কিছু তাবারুকেরও ইন্তজাম করি। একবার জোরে হয় না সুবহান। ঘটনা শোনা আছে, স্মরণ করিয়ে দিই। তাবারুক কি দিতেন? এক মুঠো করে ছোলা, মনে আছে না? কত কি দিতেন? আগত মেহমানদের এক মুঠো করে ছোলা। এক বছর এত জনসমাগম, এত মেহমান এসেছেন, হুজুর চিন্তায় পড়ে গেলেন আমি তাবারুক দেবো কি করে? এক মুঠো করে দিলে সবাই পাবে না। সেই দিন হুজুর তাবারুক দিলেন একটা করে ছোলা। একটা, কটা করে? এগুলো ওয়াজে শোনা আছে না? নেই? একটা করে ছোলার দানা তাবারুক হিসেবে দিলেন। হুজুর বলছেন তাবারুক দিতে দিতে এত মানুষের সমাগম যে সমস্ত ছোলা তাবারুক শেষ, আমার নিজেরই খাওয়া হয়নি। হুজুরের নিজেরই খাওয়া হয়নি। বড় আফসোস করছেন, মনটা খারাপ। আমার নবীর মুহাব্বতে মিলাদুন নবী করলাম, তাবারুক সবাই পেল, আমি পেলাম না, মনটা খারাপ। ঘুমিয়ে পড়লেন। হুজুর বলছেন ওই নিদ্রা, ওই ঘুমেতে আমার নসিব খুলে গেল, আমার নূর নবীর দিদার আমার নসিব হয়ে গেল। জোরে হয় না সুবহান। নিজের বাড়িতে করো। 12 রবিউল আউয়াল শরীফ সবার আগে ফজরের নামাজ পড়ে নিয়ে মিলাদুন নবী হবে মসজিদে। সবার আগে কোথায় হবে? কোথায় হবে? মসজিদে হবে। মসজিদে ওই দিন লম্বা সালাম পড়বো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যে যেরকম করে পারেন সালাম দেন। কথা বুঝেন না? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যেমন করে পারেন দরুদ ও সালাম পেশ করুন। মসজিদে সবার আগে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে মাইকে মিলাদ করবেন। লম্বা সালাম, বসে দরুদ শরীফ বেশি করে পড়ে আল্লাহুম্মা আমিন, হয়ে গেল মিলাদ। যদিও আরো আলোচনা করলে করতে পারেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত সম্পর্কিত যে আলোচনাগুলো আছে ওগুলো করতে পারেন। তো লম্বা হয়ে গেল, পরে দোয়া হয়ে গেল, মসজিদে মিটে গেল। এবার সবাই মিলে বেরিয়ে পড়ুন। মসজিদ থেকে বেরিয়ে পাশের বাড়িটাই চলে যান, মসজিদের পাশেই যার বাড়ি চলে যান। ওই একই ইমাম, একই মুসল্লি শ্রোতা হিসাবে সবকিছু নিয়ে ওখানে 3 বার দরুদ শরীফ, 3 বার সালাম শরীফ পড়বেন। পড়ে আল্লাহুম্মা আমিন। খুব জোর হলে 5 মিনিট লাগবে। কত মিনিট? কত মিনিট? খুব জোর 5 মিনিট। হয়ে গেল। হয়ে যাওয়ার পরে একটু তাবারুকের ইন্তজাম করবেন। কি করবেন? তাবারুক কি দিবেন? বিরিয়ানি? তাহলে জুলুম করা হবে, অত্যাচার করা হবে। বিরিয়ানি করতে যাবেননি, ভারী খাবার দেবেননি। একটা খেজুর কিংবা একটু মিষ্টি, একটা বাতাসা কিংবা ছোলা, চাও দিতে পারেন তাবারুক হিসাবে। কথা বুঝেন? হলো? খেয়ে নিয়ে সবাই বেরিয়ে পড়েন, পাশের বাড়িটাই ঢুকে পড়েন। ওই একই ইমাম, একই শ্রোতা, একই দরুদ, একই সালাম। আল্লাহুম্মা আমিন। কতক্ষণ লাগবে? এখানেও 5 মিনিট। হয়ে গেল। একটু তাবারুক, এক গ্লাস পানি খেয়ে বেরিয়ে পড়ে পাশের বাড়ি। এইভাবে গ্রামে যতগুলো ইমানদারের বাড়ি আছে, যতগুলো আখেরি নবীর উম্মতের বাড়ি আছে, নিজের বাড়িতে নিজের নবীর মুহাব্বতে নবী দিবসের দিন মিলাদুন নবী পালন করুন। আমার নবী পাকের মিলাদ নিজের বাড়িতে করলে অনেক ফায়দা। আম্মা জান হযরতে রাবিয়া বসরি বলছেন, নিজের বাড়িতে মিলাদ শরীফ পালন করলে কিছু ফায়দা আছে।
একটা ফায়দা, যে বাড়িতে মিলাদ হয় ওই বাড়িতে আগামী নবী দিবস পর্যন্ত পূর্ণ একটা বছর আল্লাহ কোন বালা মুসিবত বিপদ আপদ গজব দেন না। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। যে বাড়িতে মিলাদ হয় পূর্ণ একটা বছর আগামী নবী দিবস পর্যন্ত ওই বাড়িতে আল্লাহ কোন বিপদ মুসিবত দেন না, অর্থাৎ আল্লাহ মুসিবত থেকে হেফাজত করে দেন। জোরে হয় না সুবহানাল্লাহ। আরেকটা ফায়দা বলবো, আরেকটা ফায়দা বলবো, ফায়দা অনেক আছে, আর একটা বলেই শেষ করব, কেন কষ্ট দেওয়া হয়ে যাচ্ছে। যে বাড়িতে মিলাদুন নবী পালন করা হয়